আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং দেখতে দেখতে আমরা কি আজকে এমসিকিউর কয় নাম্বার ক্লাসে হাজির? 4 নাম্বার ক্লাস। এমসিকিউর আজকে আমরা কয় নাম্বার ক্লাস স্যার? 4 নাম্বার ক্লাস। এবং এই যে 4টা ক্লাস আমরা যে প্রায় 4 নাম্বার ক্লাসে চলে আসছি, তার আগের 3টা ক্লাসে আমরা যে টপিকের এমসিকিউ গুলো সলভ করছি, যে টপিক গুলো টাচ করার চেষ্টা করছি, সেগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, তার পাশাপাশি ওয়ালাইকুম আসসালাম স্যার, তার পাশাপাশি আরেকটা যে জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে কি শব্দ ভাষা। এইখান থেকে আমার কনফিডেন্স বলে যে কোনো পাবলিক পরীক্ষায় 2 নাম্বার, এটা আমার কনফিডেন্স বলে আর কি। যে কোনো পাবলিক পরীক্ষায় শব্দ আর ভাষা থেকে 2 নাম্বার থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো আজকে আমরা বেশিক্ষণ ইন্ট্রোডাক্টরি পার্ট, জ্ঞান দেওয়ার পার্ট দিব না, কারণ অনেক ক্লাসে জ্ঞান দিয়ে আসছে। এটাই কি শেষ ক্লাস? না স্যার, এটা শেষ ক্লাস না। ওকে ওকে স্যার, তাহলে আমরা আজকে সরাসরি ক্লাসে ঢুকে যাই। ওকে স্যার, ওকে। রেসপন্সের ব্যাপারটাতে আসি। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? তত্ত্ব বানান খেয়াল করবেন। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? কোন তত্ত্বে স্যার? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? ভাইয়া জীবনানন্দ কোন সমাস? জীবনের জন্য যে আনন্দ, ব্যাস বাক্য বলে দিলাম, চেষ্টা করবেন, তাও না পারলে আমাকে আবার জানাবেন। ঠিক আছে, ক আসছে, খ আসছে, তত্ত্ব। একটা জিনিস মাথায় রাখবেন, নোট ডাউন করবেন আর কি, এটা হোমওয়ার্ক বলতে পারেন আপনাদের। কোন তত্ত্বে কোন বিষয়? ব্যাকরণের কোন তত্ত্বে কোন বিষয়, এটা আপনাদের হোমওয়ার্ক। ব্যাকরণের কোন তত্ত্বে কোন বিষয়, এটা হবে কি আপনাদের হোমওয়ার্ক স্যার। হ্যাঁ, ধ্বনি তত্ত্বে, ধ্বনি তত্ত্বের মধ্যে কি আলোচনা হয়? সন্ধি আলোচনা হয়। ওকে স্যার, ওকে। হোমওয়ার্কটা কি মনে থাকবে? হোমওয়ার্ক মনে থাকবে কি? একটু রেসপন্স দেন, কারণ এই জিনিসগুলো আপনাকে পরীক্ষায় অবশ্যই আগায় রাখবে। হ্যাঁ, হোমওয়ার্ক ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন কাইন্ডলি, খুবই ফাস্ট। হোমওয়ার্ক ক্লিয়ার কিনা স্যার? হোমওয়ার্ক ক্লিয়ার কিনা স্যার? রেসপন্স করবেন। জি ভাইয়া, জি ভাইয়া, ওকে, আলহামদুলিল্লাহ, মনে থাকবে। ওকে স্যার, এরপর আসি। সন্নিহিত দুটো ধ্বনি মিলনের নাম কি? শব্দের মিলনের নাম সমাস, ধ্বনির মিলনের নাম সন্ধি। শব্দের মিলনের নাম সমাস, ধ্বনির মিলনের নাম সন্ধি। ওকে স্যার, এরপর খেয়াল করে দেখেন কি আসছে। সন্ধির উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য কি? আমি 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 এই কনফিডেন্সটা রাখি যে এটা আপনারা সবাই পারবেন। এই 3 নাম্বার আপনারা সবাই পারবেন, এই কনফিডেন্টটা আমি রাখি, এই কনফিডেন্টটা আমি রাখি। একজন বলছেন ডি সবগুলো, ওকে। আর কেউ কিছু বলবেন? 3 4 ম্যাক্সিমাম 4 অ্যান্সার দিচ্ছেন, কয়েকজন খ অ্যান্সার দিচ্ছেন। মানে আপনাদের মধ্যে কি কনফিউশন কাজ করছে? আপনাদের মধ্যে কি কাজ করছে স্যার? কনফিউশন কাজ করছে। ম্যাক্সিমাম সবগুলো বলছেন, খেয়াল করে দেখেন, সবগুলোই। তাহলে আপনার পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলোও আসতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে কি অনেক ভালো করে মনে রাখতে হবে, কারণ সন্ধি আছে বিধায় আমরা বুঝতে পারি যে কিভাবে উচ্চারণটা করব, কিভাবে উচ্চারণটা করব। ধ্বনিগত মাধুর্য সম্পাদন, মাধুর্য বলতে কি বোঝাচ্ছে? আপনি একটা জিনিস যখন উচ্চারণ করবেন সেটা পারফেক্ট সন্ধির কারণে হয় মাধুর্য। উচ্চারণের সুবিধা, আপনি যখন সন্ধি ভাঙেন আপনার উচ্চারণ করতে সুবিধা হয়, যে আপনি কোন কোন ধ্বনি আপনি উচ্চারণ করতে যাচ্ছেন, কোন কোন ধ্বনিকে আপনি উচ্চারণ করতে যাচ্ছেন। সন্ধি শব্দের অর্থ কি? সময় নেওয়ার কোনো দরকার আছে? কোনো সময় নেওয়া দরকার আছে? কি মনে হয়? মিলন, বিচ্ছেদ, বিশ্লেষণ, কি মনে হয়? মিলন, বিচ্ছেদ, বিশ্লেষণ, কি মনে হয় স্যার? কি হবে? কি হবে? 4 কি? মিলন বলছেন,
মিলন বলছেন, আমি যদি ধরেন মিলন তো হইল, হ্যাঁ, আমি যদি সংক্ষেপণ বলতাম, আমি যদি খ নাম্বার বলতাম, তাহলে আপনাদের কনফিডেন্সের কি অবস্থা হইতো সেটা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে বলবেন। আমি যদি আপনাদেরকে বলতাম যে না ভাইয়া মিলন হবে না, অ্যান্সার মিলনই, আমি যদি আপনাদেরকে বলতাম অ্যান্সার মিলন হবে না, সংক্ষেপণ হবে, সেই ক্ষেত্রে আপনার কনফিডেন্সের কি অবস্থা থাকতো? কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। সংক্ষেপণ হচ্ছে সমাস, তাও কয়ই বলতাম তাহলে সমস্যা হতো, কয়েক সরি সমাস হতো, তখন সমাস হতো। এই যে এই কনফিডেন্সটা স্যার লাগবে আপনাদের, বুঝতে পারছি? এই কনফিডেন্সটা আপনার অবশ্যই লাগবে, কারণ আর কিছুদিন পর পরীক্ষা, আর কিছুদিন পর কি আপনাদের পরীক্ষা। কিছু কিছু জায়গায় আপনাকে 100% কনফিডেন্স এর মতো প্রিপারেশন নিতেই হবে এই জায়গাগুলোতে, ঠিক আছে? কনফিডেন্স পদ্মায় ডুবে গেলে স্যার সাঁতার কাটা শিখেন। তাহলে সন্ধি একটু আগে বললাম না স্যার, ধ্বনির মিলন, শব্দ না, আবারও বলছি, সন্ধি ধ্বনির মিলন, শব্দের মিলন না, সন্ধি ধ্বনির মিলন, ঠিক আছে স্যার? সন্ধি হচ্ছে কি ধ্বনির মিলন, শব্দ না, মাথায় রাখবেন। সন্ধি ধ্বনির মিলন, ধ্বনি, কারণ একটু আগে পরে আসছে দুইটা সন্নিহিত ধ্বনি মিলে হয় না স্যার, তার মানে মিলনটা কার হয়? ধ্বনির হয়। কোন কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, কি হবে? কি হবে? 5 6 কি হবে স্যার? 6 আপনাদের ডি মনে হচ্ছে, বি মনে হচ্ছে, কারো মনে হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন হলে, কারো আবার মনে হচ্ছে ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে। খেয়াল করেন, ধ্বনি মাধুর্য যখন রক্ষিত হবে না সেই ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই, মানে যেটা সন্ধি করতে গেলে আপনার মাধুর্য নষ্ট হবে, যেই শব্দ সন্ধিতে কনভার্ট করতে গেলে শব্দের মাধুর্য বা ধ্বনির মাধুর্য নষ্ট হবে, সেটার সন্ধি করার প্রয়োজন নেই, সেটার সন্ধি করার কি প্রয়োজন নেই। ওকে ওকে স্যার। সন্ধির প্রধান সুবিধা কি? যেহেতু সন্ধি কাজ করে ধ্বনির সাথে, সন্ধি কাজ করে কার সাথে স্যার? ধ্বনির সাথে। এবং আপনারা জানেন ধ্বনির সাথে ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে উচ্চারণ, ধ্বনির সাথে ডাইরেক্টলি রিলেটেড কে? উচ্চারণ, কারণ এইটার উচ্চারণের উপর ডিপেন্ড করে আমাদের ধ্বনি কি পরিবর্তন হয় বা আমরা পরিচয় করাই। যেমন কথার কথা এক, আমি যখন শব্দ লিখতে যাই এক, এক তো এরকমই, এক কে এরকমই, কিন্তু আপনি যখন উচ্চারণের দিকে খেয়াল করবেন, এক উচ্চারণ হয় কিন্তু এইভাবে, এক উচ্চারণ হয় কিন্তু কি এইভাবে। তো এই ব্যাপারগুলো কি আপনাকে, তো উচ্চারণের সুবিধা, ধ্বনির সাথে কার সম্পর্ক স্যার? উচ্চারণের সুবিধা, ঠিক আছে? এরপরে বাংলায় সন্ধি কয় প্রকার? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 2 না 3? যেটাই অ্যান্সার লিখবেন নাম সহ লিখবেন, সবাইকে বলতেছি যেটাই অ্যান্সার লিখবেন নাম সহ অ্যান্সার লিখবেন, নাম সহ অ্যান্সার লিখবেন, যাই অ্যান্সার লিখেন না কেন নাম সহ অ্যান্সার লিখবেন। আবারও বলছি, যাই অ্যান্সার লিখবেন না লিখবেন সেটা নাম সহ লিখবেন, ঠিক আছে স্যার? নাম সহ। কারো যদি 2 প্রকার মনে হয় 2 প্রকার কি কি, কারো যদি 3 প্রকার মনে হয় 3 প্রকার কি কি, সেটা অবশ্যই লিখবেন, সেটা অবশ্যই কি লিখবেন। ওকে স্যার? ম্যাক্সিমাম 8 ক বলতেছেন, আচ্ছা সেটা বাংলা তৎসম, বাংলা তৎসম বলেই দেওয়া আছে স্যার। বাংলা সন্ধি কয় প্রকার, তো এখানে আলাদা করে বাংলা কেন আসছে স্যার? ঠিক আছে, খেয়াল করে দেখেন, অ্যান্সার হবে কি 2, অ্যান্সার হবে কি স্যার 2। হ্যাঁ, এখন ম্যাক্সিমামের অ্যান্সার আসছে কি 3, তার মানে এখানে একটা কনফিউশন কাজ করছে, ম্যাক্সিমামের অ্যান্সার আসছে কি 3, এখানে একটা কনফিউশন কাজ করছে। তো এই কনফিউশনটার জায়গা আপনাদের কি মনে হয় যে আসলে কি বাংলা সন্ধি 2 প্রকার, নাকি আপনাদের মনে হচ্ছে যে না 3 প্রকারই বিসর্গ সন্ধি সহ? কি মনে হয় স্যার, কি মনে হয়? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বিসর্গ সন্ধি কি তাইলে? বিসর্গ সন্ধি হচ্ছে এক্সট্রা, যেটা বাংলা সন্ধির প্রকারভেদের মধ্যে পড়ে না। খেয়াল করে দেখেন, বাংলা সন্ধির প্রকারভেদের মধ্যে কি পড়ে না। এই দুইটাই হবে অ্যান্সার, একটা হবে কি স্বরসন্ধি আর একটা হবে কি স্যার ব্যঞ্জন সন্ধি, একটা স্বরসন্ধি একটা কি স্যার ব্যঞ্জন সন্ধি, বিসর্গ হচ্ছে আলাদা।
বিসর্গ হচ্ছে কি আলাদা, একটা স্বরসন্ধি একটা কি ব্যঞ্জন সন্ধি। ওকে, যারা ভুল করছেন তারা অবশ্যই ক্লাস শেষে আজকে এটা নোট করে নেবেন। যারা ভুল করছেন তারা অবশ্যই ক্লাস শেষে এটাকে নোট করে নেবেন। খেয়াল করেন প্রশ্ন কি, বাংলা ভাষায় তৎসম শব্দের সন্ধি কয় প্রকার? তৎসম শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার। এইখানে এসে আপনার আসে কি বিসর্গ সন্ধি। এই জায়গায় এসে যখন আমরা শব্দের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি তখন এসে হয় কি বিসর্গ সন্ধি, তখন এসে হয় কি স্যার বিসর্গ সন্ধি। মনে থাকবে, তৎসম শব্দের সন্ধি বললে 3 প্রকার, বাংলা ভাষার সন্ধি বললে 2 প্রকার। আপনারা একটা ধরেন, অনেক আগে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিছিলাম, মনে আছে কিনা আমার জানা নাই আপনাদের, যে আপনি ধরেন একটা সংখ্যা 3 লিখলেন, 3 লিখে সার্কেল দিবেন, 3 লিখে কি দিবেন স্যার সার্কেল দিবেন, টানলেন, এখানে কি লিখলেন অর্থগত শব্দ, কথার কথা, এখানে কি লিখলেন অর্থগত শব্দ, আবার আরেকটা সার্কেল টানলেন, এখানে লিখলেন হচ্ছে কি তৎসম সন্ধি, আবার আরেকটা সার্কেল টানলেন। এরকম 3 যেসব জায়গায় অ্যান্সার হয়, 3 যেসব জায়গায় অ্যান্সার হয় সেগুলো আপনারা কি নোট করে রাখতে পারবেন, সেগুলো আপনারা কি নোট করে রাখতে পারবেন। 3 দিয়ে অর্থগত শব্দ 3 প্রকার, তৎসম শব্দ 3 প্রকার, এভাবে আপনারা কি নোট করতে পারেন। 2 দিয়ে একটা সার্কেল করবেন, 4 দিয়ে একটা সার্কেল করবেন, এই ব্যাপারগুলো। যেমন আমরা কি জানি উষ্মধ্বনি, উষ্মধ্বনি কি 3টা, আমরা কি জানি উষ্মধ্বনি কয়টি 3টি, তো এই ব্যাপারটা আপনি 3 নোট করলেন। ঠিক আছে স্যার, আপনি কি আপনাকে টেকনিকটা শিখাইতে পারছি কিনা একটু রেসপন্স করবেন, শিখাইতে পারছি কিনা, আপনারা করবেন কিনা সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে টেকনিকটা বুঝছেন কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন, টেকনিকটা বুঝছেন কিনা কাইন্ডলি একটু কি স্যার রেসপন্স করবেন। ঠিক আছে, জি স্যার বুঝছেন। আচ্ছা, স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধি মিলে যে সন্ধি হয়, একটা ফোটো সময় নিব না, একদম কমন সেন্সের ব্যাপার, সেটা কি হবে স্বরসন্ধি, সেটা কি হবে স্যার স্বরসন্ধি। নিপাতনেরটা মাথায় রাখবেন, যে কি মানে না, নিপাতনেরটা মাথায় রাখবেন যে নিয়ম মানে না, নিপাতনের সিদ্ধ সন্ধি কি নিয়ম মানে না, এটা মাথায় রাখবেন। ওকে স্যার, নিয়ম মানে নিন্দা যোগ উক, নিন্দা যোগ উক, আমরা কি জানি আয়ের সাথে যখন উ যোগ হয় তখন অ্যান্সারে কি থাকে উকার থাকে, তাহলে নিন্দা যোগ উক নিন্দুক। এখানে আও হচ্ছে স্বরধ্বনি, উও হচ্ছে কি স্বরধ্বনি, তাহলে অ্যান্সারটা অবশ্যই কি স্বরসন্ধি হবে, অ্যান্সারটা অবশ্যই কি হবে স্যার স্বরসন্ধি হবে। স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে সোজা বাংলা হিসাব, ব্যঞ্জন ধ্বনির কোনো অবদান যদি থাকে, ব্যঞ্জন ধ্বনির কোনো অবদান যদি থাকে 100% ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির কোনো অবদান থাকলে 100% কি স্যার ব্যঞ্জন সন্ধি অ্যান্সার হবে। কাঁচা যোগ কলা, কাঁচকলা, খেয়াল রাখবেন এখানে আকার কিন্তু উজ্জ্ব হয়ে যায়, আকার কিন্তু উজ্জ্ব হয়ে যায়, কাঁচা যোগ কলা কাঁচ কলা। ঠিক আছে, এটা অবশ্যই ব্যঞ্জন সন্ধির উদাহরণ, এটা অবশ্যই কি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, এটা মাথায় রাখবেন, এটা কি মাথায় রাখবেন। বি বি ওকে স্যার। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ধ্বনি পরিবর্তন থেকে কোয়েশ্চেনটা, যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়, এবং অ্যান্সার হচ্ছে কি স্যার সমীভবন, অ্যান্সার হচ্ছে কি স্যার সমীভবন, সমীভবন মাথায় রাখবেন। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়? সমীভবন। এখন বলতে পারেন যে ভাইয়া সমীভবন কি, এটা তো মনে নাই, সমীভবন কি তো ভুলে গেছি, আবার বলেন। আমার আবার বলতে কোনো আপত্তি নাই, তবে এর আগে আমরা বলেছিলাম, তো আমি একটু এক্সপেক্ট করব আপনারা একটু কাইন্ডলি এই 4টার ডেফিনেশন বের করে উদাহরণগুলো লিখবেন, অটোমেটিক্যালি বুঝতে পারবেন। তাও যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি বুঝাই দিব। এখন এটা কি জিনিস বা নতুন যাদের কাছে, তারা এই হোমওয়ার্কটা অবশ্যই কি করবেন, এই হোমওয়ার্কটা অবশ্যই করবেন। ওকে, 13 নাম্বারটা আবার বলেন, 13 নাম্বারে কি ছিল? কাঁচা যোগ কলা, তো স্বরধ্বনির সাথে যখন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে এখানে আকারটা কি লোপ পাচ্ছে স্যার, আকারটা লোপ পাচ্ছে, মাথায় রাখবেন, এটাই ব্যাখ্যা।
এরপর শব্দ সমস্ত বা সরি শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি সমীভবন কিভাবে হলো এটার একটা উদাহরণ কাইন্ডলি মানে আপনার প্লিজ তা আমি রিটার্ন দিলাম, আমার প্লিজটা রাখেন, ক্লাস শেষে 4টা অপশনের সংজ্ঞা লিখবেন, উদাহরণ লিখবেন, ঠিক আছে? বুঝাই দেব এরপরে কি বুঝাই দেব। আচ্ছা, শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা মানে কাছাকাছি, অল্প বিস্তর সমতা যদি লাভ করে মানে কাছাকাছি চলে গেল, তখন আমরা তাকে কি বলি? সমীভবন বলি। তখন আমরা তাকে কি বলি? সমীভবন বলি। যে দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে যখন কাছাকাছি চলে আসে, চেঞ্জেসটা উকার থেকে ওকারে চলে আসলো, একটু চেঞ্জ হইলো, এই ব্যাপারগুলোকে কি বলা হয় স্যার? সমীভবন বলা হয়। সমীভবন বলা হয়। কোন পদের সন্ধি হয় না? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোন পদের সন্ধি হয় না? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্যার। কোন পদের সন্ধি হয় না? কারো কোনো আইডিয়া আছে? 15 গ 16 ডি বলছেন আপনারা, মানে আপনারা ক্রিয়া বলতে চাচ্ছেন। আপনারা কি ক্রিয়া বলতে চাচ্ছেন? খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ, ক্রিয়া হবে উত্তর, ক্রিয়া হবে উত্তর, ঠিক আছে? ক্রিয়ার সাথে প্রত্যয় হয়, ক্রিয়ার সাথে কি কৃত প্রত্যয়, ক্রিয়ার সাথে প্রত্যয় হয়, মানে আমরা যদি শব্দাংশ যুক্ত বলি ক্রিয়ার সাথে প্রত্যয় হয়, কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। ওকে স্যার, ক্রিয়ার সাথে সন্ধি হয় না, ক্রিয়ার সাথে সন্ধি হয় না, ক্রিয়ার সাথে কৃত প্রত্যয় হয়, অব্যয় হবে না। এমন অনেক অব্যয় আছে যেগুলো সন্ধি বিচ্ছেদ হয়, এমন অনেক অব্যয় আছে যেগুলোর সন্ধি বিচ্ছেদ হয়, ঠিক আছে? ক্লিয়ার স্যার? ক্লিয়ার কি না? ক্রিয়াপদের সন্ধি হয় না, সোজা হিসাব, ক্রিয়াপদের সন্ধি হয় না, সোজা হিসাব, ঠিক আছে? দেখছেন আমি আপনাদেরকে ছ্যাঁকা দিই নাই আজকে, আপনারা বলেন আমি বলে আপনাদেরকে বেশি ছ্যাঁকা দিই প্রিয় মানুষের থেকেও, দেখেন আজকে এখনো দিই নাই। ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কি হবে স্যার? ইত্যা যোগ দি, ইত্যা যোগ আদি, ইতি যোগ আদি, আদি নাকি ইট যোগ তাদি? কি মনে হচ্ছে? ম্যাক্সিমামের সি মনে হচ্ছে, ম্যাক্সিমামের কি মনে হচ্ছে স্যার? সি মনে হচ্ছে। ওকে, সি যদি মনে হয়ে থাকে তার মানে আপনি যখন এরকম প্র্যাকটিস করবেন খেয়াল রাখবেন কি জানেন, আপনার ই মনে হচ্ছে, আপনার সরি আপনার সি মনে হচ্ছে। ওকে, খেয়াল করে দেখেন এখানে ই আছে, এখানে আ আছে, ত আর আ, তার মানে এরকম যখন হবে তখন মাঝখানে কি আসবে স্যার? জ ফলা আসবে, মাঝখানে কি আসবে? জ ফলা আসবে, এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। মরুদ্যান, মরুদ্যান মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দীর্ঘকার থাকার কারণে। মরুদ্যানের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মরুদ্যানের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ঠিক, মরুযোগ উদ্যান, মরুযোগ উদ্যান, মরুযোগ দ্যান, মরুদ যোগ উদ্যান। এই জায়গায় 18তে এসে দেখতেছি কনফিডেন্স একটু আপনাদের চেঞ্জ হয়ে গেল। ম্যাক্সিমাম অ্যান্সার এ, মিনিমাম অ্যান্সার বি, রেয়ার কেসের অ্যান্সার সি আসতেছে, মানে অনেক অ্যান্সার আপনাদের চেঞ্জ আসতেছে। খেয়াল করে দেখেন, মরু যোগ উদ্যান, এবং আমরা কি জানি উ প্লাস উ মিলে হয় কি দীর্ঘ। হ্যাঁ, তো মরুদ্যান কি স্যার? মরুদ্যান, মরু যোগ উদ্যান। এবং মরুদ্যান কিন্তু পরীক্ষায় আসার জন্য অ্যাভেলেবেল একটা কোয়েশ্চেন, মরুদ্যান পরীক্ষায় আসার জন্য কি স্যার অ্যাভেলেবেল একটা কোয়েশ্চেন, রস্যৌকার। মনে রাখবেন মরুদ্যান বানান দীর্ঘৌকার, সন্ধি বিচ্ছেদ রস্যৌকার, শেষ। মরুদ্যান বানান দীর্ঘৌকার, সন্ধি বিচ্ছেদ রস্যৌকার, সন্ধি বিচ্ছেদ কি স্যার? রস্যৌকার। গবেষণা, গবেষণা কি হবে স্যার? একদম ইজি, একদম ইজি, একদম ইজি স্যার, গবেষণা কি হবে? আর মরুদ্যানের ক্ষেত্রে মনে রাখবেন কি, দীর্ঘকার সন্ধি বিচ্ছেদের সাথে রস্যকার, গো এসো না, গো যোগ এসো না, গবেষণা হচ্ছে কি গো যোগ এসো না, খেয়াল, ঠিক আছে? আর মনে রাখবেন গবেষণা হচ্ছে কি রূঢ় শব্দ, গবেষণা কি শব্দ? রূঢ় শব্দ, এটা মনে রাখবেন।
গবেষণা রূঢ় শব্দ। গবেষণা কি স্যার? রূঢ় শব্দ। কুলটা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কুলটা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কারো কোনো আইডিয়া? কুল যোগটা, কুলা যোগটা, কুলা যোগ অটা, কুল যোগ অটা, কি হবে স্যার? কি হবে? কি হবে স্যার? কি হবে? 20 কি হবে স্যার? কি হবে? কুল যোগ অটা, কুল যোগ অটা, কুল যোগ অটা, এবং এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। কুল যোগ অটা এবং এটা কি স্যার? নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি। এরপর কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? খেয়াল করে দেখেন অপশনে কি আছে। অপশনে কি আছে? আচ্ছা, আমার কি নাম্বারিং একটু ভুল হয়েছে মনে হচ্ছে না? 20-এর পর 19-এর পরে 25 চলে আসছে, 21, 22 নিচে আছে। আচ্ছা ওকে, না সিরিয়াল ঠিক আছে। আমি মনে করছি যে অপশন বাদ পড়ে গেছে কিছু প্রশ্ন। হ্যাঁ, কি হবে স্যার আপনাদের মনে হয়? কি হবে স্যার? কারো মনে হচ্ছে সব, কারো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অন্যান্য নিয়ে আপনার কি কনফিউশন থাকতে পারে। অন্যান্য নিয়ে আপনার কনফিউশন থাকতে পারে, বাট কুলটা আর গবাক্ষ এই দুইটা যে নিপাতনে, এটা আপনি অবশ্যই থাকবেন। এই দুইটা যে নিপাতনে, এটাকে আপনি অবশ্যই থাকবেন। তো সেক্ষেত্রে বাকি থাকে আর অন্যান্য, লাস্ট অপশন সবগুলো। তো স্বাভাবিকভাবে এই দুইটাই যখন অবশ্যই নিপাতনে সিদ্ধ সন্ধি, যে কোনো একটা অ্যান্সার তো হবে না, নিচে সবগুলোই আছে, তার মানে অ্যান্সার অবশ্যই কি হবে স্যার? সবগুলোই হবে। অ্যান্সার অবশ্যই কি হবে? সবগুলোই হবে, এটা মাথায় রাখবেন। ওকে, অন্যান্য সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? অন্য যোগ অন্য। অন্যান্য সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? অন্য যোগ অন্য। ঠিক আছে, সব অপশনে খেয়াল করি না স্যার, খুবই মনোযোগ দিয়ে প্রশ্ন খেয়াল করতে হবে। হ্যাঁ, খুবই মনোযোগ দিয়ে প্রশ্ন খেয়াল করতে হবে। আর যদি পরীক্ষায় অন্যান্য সন্ধি বিচ্ছেদ আসে, তাহলে আমাকে মনে মনে একটা কি দিবেন? সালাম দিবেন। আমাকে মনে মনে একটা কি সালাম দিবেন। এরপরে কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? নিত্য ব্যঞ্জন সন্ধির উদাহরণ কি মনে হয়? আশ্চর্য, আশ্চর্য, সরিয়ার সাথে চ বসছে, কেমনে কেমনে জানি তালবস্য হয়ে গেছে। জীবনে তো এরকম রুলস কি স্যার পড়ি নাই। পর যোগ পর, পরস্পর, র আছে মাঝখানে স একটা চলে আসছে, কেমনে আসছে জানি না। পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি, তো মাঝখানে এই খন্ড তো কই গেল? মাঝখানে খন্ড তো কি কই গেল? তো কি মনে হয় যে তিনটার মধ্যে তো মনে হচ্ছে একটারও রুলস ক্যাটাগরির মধ্যে পড়ে না, এবং অ্যান্সারটা অবশ্যই কি স্যার? সবগুলোই। অ্যান্সারটা অবশ্যই কি হবে স্যার? সবগুলোই। মনে থাকবে সবগুলোই। উচ্ছ্বাস এর সঠিক সন্ধি বিচ্ছেদ। উচ্ছ্বাস কিন্তু একে তো সন্ধি বিচ্ছেদের পয়েন্ট অফ ভিউ, তার পাশে বানানের জন্য কি অনেক ইম্পর্টেন্ট, ইভেন উচ্চারণের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। উচ্চারণের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। উৎ যোগ শ্বাস, উচ্ছা যোগ শ্বাস, উৎসা যোগ আস, এবং উৎ যোগ শ্বাস। এবং কনফিডেন্সের ব্যাপারটা একটু বলবেন যে এইখানে আদতে উচ্ছ্বাসের সন্ধি বিচ্ছেদ আছে কিনা। কি মনে হয় এইখানে আদতে উচ্ছ্বাসের সন্ধি বিচ্ছেদ অপশনে আছে কিনা? আছে কিনা? আচ্ছা, আপনাদের কনফিডেন্স কি নড়ানো যায় নাই? মনে হচ্ছে আছে না? অবশ্যই আছে। সেটা কি? উৎ যোগ শ্বাস। উৎ যোগ কি শ্বাস। খন্দতোর সাথে যখন তালবস্য যুক্ত হয় তখন সেটা ছ হয়ে যায়। খন্দতোর সাথে তালবস্য যুক্ত হলে ছ হয়ে যায়। এবং অ্যান্সার হচ্ছে কি স্যার? উৎ যোগ শ্বাস। উৎ যোগ শ্বাস। এরপরে সংসার, যেটা আপনারা করবেন, হ্যাঁ, যেটা আপনারা সামনে করবেন, সামনে আপনার একটা ভাইয়ার বিয়ে, সেই ভাইয়ার বিয়ের পরে কি সে ভাইয়াও সংসার করবে। কোন ভাইয়ার বিয়ে দেখা যাক। হ্যাঁ, তো সংসারের ক্ষেত্রে কি হবে? সংসারের সঠিক সন্ধি বিচ্ছেদ কিভাবে? আচ্ছা, অব্রত ব লিখে কিভাবে? অব্রত ডাব্লিউ দিয়ে লিখে স্যার, ডাব্লিউ দিয়ে লিখে, নাহলে বি দিয়ে লিখে। ওকে,
সংসার, সম যোগ সার, সংসা যোগ র, সম যোগ আর। খেয়াল রাখবেন সম যোগ সার, সম যোগ সার। ঠিক আছে স্যার? অহংকারের ক্ষেত্রে যেমন কি হয়, যখন অহংকার হয়, অহংকারের ক্ষেত্রে আমরা কি দেখি, অহম যোগ কার। এই জিনিসগুলো একই প্যাটার্ন, এই জিনিসগুলো কি একই প্যাটার্ন। ঠিক আছে, লাস্ট যে শব্দ সেটার সাথে সার যেটা সেটা বসে যায়। শিরোচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শিরোচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ, বানান, উচ্চারণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং কনফার্ম থাকেন 80% স্টুডেন্ট ভুল করবে এটা, 80% স্টুডেন্ট বানান অথবা উচ্চারণ অথবা সন্ধি বিচ্ছেদ যে কোনো একটা ভুল কনফার্ম করবে, এটা মাথায় রাখিয়েন। তো অবশ্যই শিরোচ্ছেদ বানান খেয়াল করবেন, তালবর্ষ ছ, তালবর্ষ কি ছ, এই জিনিসের যাতে কারো গ্যাপ না যায়। ঠিক আছে, অ্যান্সার হবে কি, বিসর্গ আসবে ছেদ, বিসর্গ আসবে শির, বিসর্গ ছেদ, শির বিসর্গ ছেদ, এটা হবে কি আপনাদের অ্যান্সার। এরপরে রবীন্দ্র, রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সারা জীবন ম্যাক্সিমাম মানুষ একবার এটা পড়ে আবার ভুলে যায়, আবার কি ভুলে যায়, আবার কি ভুলে যায়। বুঝতে পারছি? কি হবে স্যার সন্ধি বিচ্ছেদ কি হবে, কার কোন আইডিয়া? রবি যোগ ইন্দ্র, ব রস্বইকার। খেয়াল রাখবেন যে রবীন্দ্র সন্ধি বিচ্ছেদে কোনো দীর্ঘই নাই, না দীর্ঘইকার না দীর্ঘই, রবীন্দ্র সন্ধি বিচ্ছেদে কোনো দীর্ঘইকার নাই। খেয়াল করে দেখেন রস্বইকার রস্বইকার, এর এখানে আসছে কি দীর্ঘইকার। ঠিক আছে, রবীন্দ্রর সন্ধি বিচ্ছেদে কোনো দীর্ঘইকার নাই। দ্বৈপায়ন, দ্বৈপায়ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বৈপায়ন, তাহলে দীর্ঘইকার আসলে কিভাবে স্যার? ই আর ই মিলে দীর্ঘই হয়, সেজন্য ই আর ই মিলে দীর্ঘই হয়। আর দ্বৈপায়নের ক্ষেত্রে হবে যে দ্বীপ যোগ অয়ন, দ্বীপ যোগ কি স্যার? অয়ন, দ্বীপ যোগ অয়ন। এবং আপনি খেয়াল করে দেখেন যাদের ক মনে হচ্ছে, তাদের ক যাদের মনে হচ্ছে তারা খেয়াল করবেন আ আছে, দীপায়নের সন্ধি বিচ্ছেদ অয়ন, দীপায়নের সন্ধি বিচ্ছেদ কি অয়ন, দীপায়নের সন্ধি বিচ্ছেদ অয়ন। আপনার কোনো অয়ন নামে ফ্রেন্ড থাকলে, অয়ন নামে পরিচিত কেউ থাকলে মনে রাখবেন যে এই ভাই তুই হচ্ছিস দ্বৈপায়ন অয়ন। এইভাবে ট্রিক্স দিয়ে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, বাগাড়ম্বর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বাগাড়ম্বর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বাগ যোগ আড়ম্বর, বাগ যোগ অম্বর, বাগ যোগ অম্বর, বাগ যোগ আড়ম্বর। কি মনে হয় স্যার? পার্থক্যটা খেয়াল করবেন, পার্থক্য খেয়াল করবেন, ক ক, গ গ। রুলস যদি মনে না থাকে ম্যাক্সিমাম এই জায়গায় ভুল করে আসবেন, রুলস যদি মনে না থাকে ম্যাক্সিমাম কি এই জায়গায় ভুল করে আসবেন, ভুল করে আসবেন। বুঝতে পারছি? কি হবে 24 ঘ মনে হচ্ছে আপনাদের, 24 কি মনে হচ্ছে? ঘ মনে হচ্ছে। খেয়াল করে দেখেন 24-এর অ্যান্সার অবশ্যই ঘ, কারণ বুঝতে পারছি স্যার, প্রথম যা আছে তার সাথে কি হয়, এই যে এগুলো কি এক সিরিয়ালে থাকে না স্যার, এগুলো অ এর সাথে যুক্ত হয়ে 3 নাম্বার সিরিয়ালে চলে আসে, অ এর সাথে যুক্ত হয়ে কয় নাম্বার সিরিয়াল? 3 নাম্বার সিরিয়ালে চলে আসে। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। যখন ক এর সাথে আ দেখবেন, যখন গ দেখবেন, কোন জায়গায় কি দেখবেন? গ দেখবেন, কনফার্ম থাকবেন সেটার প্রথম অংশটা ক ছিল, সেটার প্রথম অংশটা কি ছিল স্যার? ক ছিল, এটা কনফার্ম থাকবেন, এটা কি কনফার্ম থাকবেন। ঠিক আছে, লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখেন কোনো অপশনে কিন্তু মূর্ধন্য নাই, কোনো অপশনে মূর্ধন্য নাই। এবং এটাও মাথায় রাখবেন যে মূর্ধন্য বানানেও মূর্ধন্য নাই,
মূর্ধন্য সঠিক বানান কিন্তু দন্তান্ন দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, 27 হচ্ছে কি আপনারা 25 হচ্ছে কি বলছেন? গ ঘ মিক্স, হ্যাঁ, লো যোগ অন, লো যোগ অন। খেয়াল রাখবেন যখন আপনার ল থাকছে বা যাই থাকুক না কেন, শেষে যখন অ থাকে সেটা ব হয়ে যায়। সেটা কি হয়ে যায় স্যার? ব হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে লবণ কোন শব্দ? লবণ স্যার সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। লবণ তৎসম বা সংস্কৃত শব্দ। নাবিক এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নাবিক, আমার কেন জানি মনে হচ্ছে নাবিকের সঠিক অপশন এখানে নাই। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার কেন জানি মনে হচ্ছে নাবিকের সঠিক নিয়ম এখানে নাই। কি মনে হয় আপনাদের? কি মনে হয়? নাবিকের সঠিক সন্ধি বিচ্ছেদ এখানে নাই বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে নাবিকের সাথে কি হবে স্যার? আছে আদৌ? আছে? এই তো, कॉन्फिडेंस को हिला डाला ना, কনফিডেন্স কো হিলা ডালা না, যাদের একটু করে হইলেও মনে হচ্ছে যে না বিসর্গ আসতে পারে বা সামথিং। হ্যাঁ, 100% শিওর থাকবেন নাবিক মানে হচ্ছে কি নৌ যোগ ইক। নাবিক মানে কি নৌ যোগ ইক, নাবিক। সবসময় খেয়াল রাখবেন এটা যাতে ভুল না হয় কারো আর। নৌ যোগ ইক, নাবিক। আর আজকে হচ্ছে যে ভাইয়ার অবস্থা বেশি খারাপ, হ্যাঁ, চোখ খুলে রাখতে পারতেছি না নানান কারণে। তো এই কারণে মজা একটু কম করতেছি, ক্লাসে বোর ফিল করিয়েন না, হ্যাঁ, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাস করবেন। শরৎচন্দ্র, শরৎচন্দ্র, শরৎচন্দ্র দেখেন চ কয়বার আসছে স্যার? চ 2বার আসছে। হ্যাঁ, স্বর যোগ চন্দ্র নাকি শরৎ যোগ চন্দ্র নাকি শরৎ যোগ চন্দ্র নাকি স্বর যোগ চাঁদ? যেহেতু এখানে চন্দ্র আছে, চাঁদ তো কনফার্ম হবে না, বাদ। এবার এত সুন্দর কি হইতে পারে বলে মনে হয় যে র এর সাথে চ হয়ে র ডবল হয়ে যাবে? আমার তো মনে হয় না যে এত এত সুন্দর হইতে পারে, তাহলে এটা অটোমেটিক্যালি বাদ। শরৎ যোগ চন্দ্র, খেয়াল রাখবেন খুব রেয়ার কেস যে সন্ধি বিচ্ছেদের শুরুতে ত হয়, এই জায়গায় ত হয়, খুব রেয়ার কেস। ম্যাক্সিমাম টাইম খন্দত হয়। ম্যাক্সিমাম টাইম কি খন্দত হয়? ম্যাক্সিমাম টাইম কি হয় স্যার? খন্দত হয়, এটা খেয়াল রাখবেন। ওকে, মনোকষ্ট, এখানে কি আছে? বিসর্গ আছে, তার মানে বিসর্গ সন্ধি। আপনাদের মনে অনেক কি স্যার? কষ্ট। কেন কষ্ট? সেই কষ্ট না ভেবে এইটা ভাবেন যে মনোকষ্টের সন্ধি বিচ্ছেদ কি? মনোকষ্টের সন্ধি বিচ্ছেদ কি? কি হবে স্যার মনে হয়? মনোযোগ কষ্ট নাকি ওকার চলে আসবে? কার কি মনে হচ্ছে? ফার্স্ট রেসপন্স করবেন, খুবই ফার্স্ট রেসপন্স করতে হবে স্যার। ম্যাক্সিমাম মনে হচ্ছে কি এ। খেয়াল করে দেখবেন অবশ্যই কি এ। এটা চেঞ্জ তেমন একটা হয় নাই, এটা ঠিক চেঞ্জ তেমন একটা কি হয় না। মনোযোগ কষ্ট। একটানা খাটুনি বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়? একটানা খাটুনি মানে একটানা কাজ, এবার কাজ বন্ধ না করে ছাড়বেন। তো সারা জীবন তো চিনি মানে ট্রেন অনুযায়ী আপনারা কি চিনি অনেক ভালো চিনেন, চিনি আপনারা কি অনেক ভালো চিনেন, কিন্তু চিনি চেনা বাদ দিয়ে কিসে আসেন? বাগধারায় আসেন। কলুর বলদ, ছা পোষা নাকি গোফ খেজুরে, কি হবে? আর অ্যান্সার হবে কি কলুর বলদ। অ্যান্সার হবে কি স্যার? কলুর বলদ। এই যে একটানা খাটনি, এই যে একটানা কলুর বলদের মতো তৌফিক ভাইয়া ক্লাস নিচ্ছে একটানা সকাল থেকে, সকাল সকাল আমাদের ঘুম নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, তো ওইটা। আর হোমওয়ার্ক কি ছা পোষা গোঁফ খেজুরে, এই ব্যাস বাক্য আর সমাস কি রাখবেন। ওকে, নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম? পরীক্ষার হলে এই ব্যতিক্রম অনেকে খেয়াল করেন না। হ্যাঁ, কোনটা আলাদা বলে মনে হচ্ছে? ক্ষয়ের খাঁ, ঢাকের কাঠি, ধামা ধরা নাকি বুদ্ধির ঢেঁকি, নাকি বুদ্ধির ঢেঁকি? ঠিক আছে, দেখেন আপনারা এক্সট্রা কথাবার্তা বাদ দিয়ে ক্লাসে একটু মনোযোগ দেন, নিজেদের অবস্থা বুঝেন, নিজেদের বুদ্ধির ঢেঁকি কিরকম দেখেন, নাকি আপনি ঢাকের কাঠি। হ্যাঁ, বুঝার চেষ্টা করেন কি হবে। অ্যান্সারে কনফিউশন আসছে, খ আসছে, ক আসছে, আহ ডি আসছে। ওকে, বুদ্ধির ঢেঁকি। বুদ্ধির ঢেঁকি ছাড়া এগুলোর অ্যান্সার প্রায় কাছাকাছি, প্রায় একই। এগুলোর অ্যান্সার কি প্রায় একই? এগুলোর অ্যান্সার কি স্যার? প্রায়
একই। কাঁঠালের আম সত্য, কাঁঠালের আম সত্য কি হবে? কাঁঠালের আম সত্য, অসম্ভব বস্তু, সামান্য, পার্থক্য, নির্জীব। কি হবে স্যার? কি হবে? কি হবে? কারো কোনো আইডিয়া? ম্যাক্সিমাম অ্যান্সার ক আসছে, মানে অসম্ভব বস্তু। কারণ আম সত্য হয় আম দিয়ে, কাঁঠাল দিয়ে হয় বড়া, নাহলে কাঁঠালের পিঠা। কাঁঠাল দিয়ে তো আম সত্য বানাইতে পারবো না। এটা মানে কি? অসম্ভব বস্তু। অসম্ভব কি স্যার? বস্তু। তাহলে আপনার যখন কাউকে অসম্ভব বস্তু বলতে ইচ্ছা করবে, আপনি তাকে বলবেন কি, যে তুমি একটা কাঁঠালের আম সত্য, তুমি একটা কাঁঠালের আম সত্য। এরপরে কোপ মুন্ডক, কোপ মুন্ডক কি হবে? কি হবে? কারো কোনো আইডিয়া? সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, চাটুকার, মূর্খ, নিতান্ত অলস। নিতান্ত অলস কিছু হবে? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? ম্যাক্সিমাম বি বলতে চাচ্ছেন, ক আর গ অ্যান্সার কি আসছে দেখেন। সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন মানে এই যে আপনাদের, এটা হচ্ছে কি আপনারা, আপনারা কি কুপ মুন্ডক, এই যে আপনাদের জ্ঞান কি সীমাবদ্ধ, আপনাদের জ্ঞান সীমাবদ্ধ। আপনারা বই পড়তে চান না, নতুন কিছু জিনিস জানতে চান না, ইতিহাস জানার চেষ্টা করার প্রবণতা খুবই কম। যে পরিমাণ প্রবণতা আপনাদের এক্সপোজের উপর থাকে, সেই পরিমাণ প্রবণতা আপনার হিস্ট্রিতে থাকে না। এই কারণে আপনাদের জ্ঞান কি সীমিত হয়ে থাকে। ওকে, গড্ডালিকা প্রবাহ, গড্ডলিকা প্রবাহতে কি হবে? গড্ডলিকা প্রবাহতে কি হবে? কি হবে স্যার? অন্ধ অনুকরণ, চাটুকার, মূর্খ, নাকি নিতান্ত অলস? নাকি নিতান্ত অলস? কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে স্যার? কারো কোনো আইডিয়া আছে? অ্যান্সার ক আসছে, ম্যাক্সিমাম অ্যান্সার ক আসছে, অন্ধ অনুকরণ। যে আপনি যাই অনুকরণ করবেন না কেন, চেষ্টা করবেন সেটা সম্পর্কে জানা, সেটা ইনফরমেশন কালেক্ট করা, সেটা বোঝার চেষ্টা করা। হ্যাঁ, নাহলে অন্ধ অনুকরণ করলেও দেখবেন আপনি প্রপার আউটপুট বের করে আনতে পারছেন না। যেমন আপনারা বাংলা ক্লাস করতে বসছেন, আপনি যদি শুধুমাত্র পিডিএফ এর জন্য বসে থাকেন, আলটিমেটলি আপনার লাভ হবে না। কারণ আপনি জানেন তৌফিক ভাইয়ের ক্লাসে পিডিএফ আহামরি তেমন না হলেও চলে, কিন্তু ক্লাস লেকচার ইম্পর্টেন্ট, ক্লাসের এক্সট্রা কথাবার্তা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো অনুকরণটা মাথায় রাখতে হবে যে আপনার কোন জায়গায় কি ফলো করা উচিত। আর সাউন্ড যদি শুনতে না পান একটু জানাবেন, আমি আবার ভয়েস রেইজ করব। ঠিক আছে? নিচের কোন বাগধারাটির অর্থ অন্যগুলোর ব্যতিক্রম? নিচের কোন বাগধারাটির অর্থ অন্যগুলোর ব্যতিক্রম বলে আপনাদের মনে হয়? তাড়াতাড়ি করে রেসপন্স করবেন স্যার। সোনায় সোহাগা, মানিক কাঞ্চন যোগ, রাত জটক, বিড়াল তপস্বী। আমার তো মনে হয় বিড়াল তপস্বী হবে অ্যান্সার। আপনাদের কি মনে হয়? অ্যান্সার অবশ্যই কি হবে স্যার? বিড়াল তপস্বী। কারণ বাকি সবগুলো দিয়ে বোঝায় যে মিলে গেছে, কি জোড়ায় জোড়ায় মিলে গেছে, যে তাদের দুইজনের স্বামী স্ত্রী বলেন, বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেশিরভাগ বলা হয় যে তাদের সম্পর্কটা এতটা ভালো বা তাদের মিল এত পারফেক্টলি হয়েছে, মনে হয় রাত জটক, বা মনে হয় মানিক কাঞ্চন যোগ, বা মনে হয় কি সোনায় সোহাগা। ঠিক আছে? গোফ খেজুরে অর্থ কি? গোফ খেজুরে অর্থ কি? যেটা আমার থেকে মাঝে মধ্যে মনে হয় যে গোফ খেজুরে হচ্ছে আমি, আমার মাঝে মধ্যে মনে হয় যে গোফ খেজুরে হচ্ছে কি আমি। সে যাই হোক, কি হবে স্যার? কি হবে? কি হবে স্যার? কারো কোনো আইডিয়া? কোনো আইডিয়া? নিতান্ত অলস। নিতান্ত কি অলস। ঠিক আছে? আর বিড়াল তপস্বী হচ্ছে কি স্যার? ভণ্ড সাধু। বিড়াল তপস্বী মানে কি স্যার? ভণ্ড সাধু। বিড়াল তপস্বী মানে ভণ্ড সাধু।
যক্ষের ধন, যক্ষের ধন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যক্ষের ধন মানে হচ্ছে কি কৃপণের করি, মানে একজন কৃপণ মানুষের কাছে ছোট যা থাকবে তা সে অনেক আগলায় রাখে আগলায় রাখে যাতে হেরে না যায়, সেটা হচ্ছে কি যক্ষের ধন নামে আমরা চিনি। এরপর মুখে মধু অন্তরে বিষ, কথাটি বোঝাতে কোন বাগধারায় ব্যবহৃত হয়? মুখে মধু অন্তরে বিষ, কি কোনটা ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হয়? মুখে মধু অন্তরে বিষ, কি মনে হয় কি হবে? মুখে মধু অন্তরে বিষ, কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? ক আসছে, ঘ আসছে, কনফিউশন অ্যান্সারও আসছে। হ্যাঁ, মাথায় রাখবেন মিশ্রির ছুরি, মানে আপনি মুখে বলতেছেন আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, বা আপনারা যখন আমাকে বলতেছেন ধরেন যে তৌফিক স্যারের বাংলা ক্লাস বা তৌফিক ভাইয়ের বাংলা ক্লাস অনেক ভালো, অনেক এনজয় করে, কিন্তু এটা কি ধরেন কমেন্ট বক্সে লিখতেছেন বা গ্রুপে পোস্ট দিচ্ছেন, মনে মনে বলতেছেন যে বিপ 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 বিপ, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো তখন এটাকে কি বলে? যে মুখে মধু অন্তরে বিষ। শাঁখের করাত বাগধারাটির অর্থ হচ্ছে কি জানেন? যে উভয় দিকে সংকট। অনেক সময় হয় না যে আমি একটা কাজ যদি করি তাহলে তার ক্ষতি হবে, না করলে তার ক্ষতি হবে, উভয় সংকট যখন হয়, উভয় সংকট যখন হয় তখন কি হয়? আপনার শাঁখের করাত বলা হয়। উভয় সংকটকে কি বলা হয়? শাঁখের করাত বলা হয়। লেজে খেলানো মানে হচ্ছে বশীভূত করে রাখা। আপনি কেউ যদি, আপনারা যদি কারো ফ্যাসিনেটেড হয়ে যান যে তাকে ছাড়া আমার চলবে না, সে যা বলবে আমি তাই করব, বা আমি যদি কাউকে এরকম কনভিন্স করাইতে পারে আমি যা বলবো তুমি তাই করবা, তার মানে আমি তাকে কি লেজে খেলাচ্ছি, বা আমি তাকে আমার বশীভূত করে রাখছি, আমি তাকে হয়তো লেজে ভুলাচ্ছি বা আমার বশীভূত করে কি রাখছি, ঠিক আছে? শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি? শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি? কি মনে হয় কি হবে স্যার? চির অশান্তি, আসন্ন বিপদ, কুটিলতা, নাকি সংসার নষ্ট করা? নাকি সংসার নষ্ট করা? কি হবে? কি হবে স্যার? কারো কোনো আইডিয়া স্যার? 40 ক বলছেন আপনারা, 40 ক বলছেন। আর কেউ কিছু বলবেন? কেউ কি কিছু বলতে যাচ্ছেন না? আসন্ন বিপদ, আসন্ন কি স্যার? বিপদ। ওকে, এরপর খেয়াল করে দেখেন 18 মাসে বছর এই বাগধারাটির অর্থ কি? 18 মাসে বছর এই বাগধারাটির অর্থ কি হবে বলে মনে হয়? কারো কোনো আইডিয়া আছে স্যার? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? সি বলছেন, মানে দীর্ঘ সূত্রিতা, মানে যে কাজ করতে কি হয় স্যার? লম্বা সময় লাগে, যে কাজ করতে লম্বা সময় লাগে, এটা মাথায় রাখবেন। যে আপনাকে একটা কাজ করতে দিল 2 দিনে শেষ করার জন্য, আপনি কাজটা শেষ করলেন 5 দিনে বা 4 দিনে, তখন বলা হবে কি তোমার তো বছর হয় 18 মাসে, লম্বা টাইম লাগে। হ্যাঁ, এই ব্যাপারটা। এরপর আসছে কি ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি? ব্যাঙের সর্দির বাগধারাটির অর্থ কি? সামান্য ব্যাপার, অসম্ভব ঘটনা, অসম্ভব বস্তু, নাকি স্তম্ভিত হওয়া? কি হবে স্যার? কি হবে? কি হবে? কারো কোনো আইডিয়া? 42 খ অসম্ভব ঘটনা। এই যে যেমন আপনি ধরেন একজনকে চিট করতেছেন, আপনি একজনকে চিট করতেছেন, সে ধরতে পারলো যে আপনি চিট করতেছেন, বাট তার আপনার উপর এতটা বিশ্বাস ছিল যে আপনি চিট করবেন না, সে তখন বলবে যে না এটা তো ব্যাঙের সর্দি, সে আমার সাথে চিট করতেই পারে না, কিন্তু আপনি কি আসলে চিট করছেন। গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা হচ্ছে কি ভূমিকা, গৌরচন্দ্রিকা হচ্ছে কি স্যার? ভূমিকা, এটা সবাই মাথায় রাখবেন। গৌরচন্দ্রিকা কি? ভূমিকা। আর কি খেয়াল রাখবেন, আর এইখানে আপনাদের চাঁদ হচ্ছে কি স্যার? তদ্ভব শব্দ। চাঁদ হচ্ছে কি স্যার? তদ্ভব শব্দ। ওকে, এইটা বুঝি নাই, গৌরচন্দ্রিকা মানে স্যার ভূমিকা, মানে ইন্ট্রোডাকশন, এইটাই। হ্যাঁ, এরপর এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,
এ বাক্যের অন্তর্গত স্বাধীনতার শব্দটি, এ বাক্যের অন্তর্গত স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কি মনে হয়? একটা জিনিস আমি আপনাদেরকে টাইম দিচ্ছি না, মাথায় রাখবেন, স্বাধীনতার কনটেক্সট থাকলেই নিমিত্তে, স্বাধীনতার কনটেক্সট রিলেটেড থাকলে কি স্যার? নিমিত্তে। ওকে, স্বাধীনতার কনটেক্সট থাকলেই নিমিত্তে। বেবি স্কুল পালায়, বেবি স্কুল পালায়, ঠিক আছে? ধরেন অপশন বাদ দেন, আমাকে জাস্ট বলেন বেবি কোন কারক, স্কুল কোন কারক? আমাকে আলাদা করে বলেন বেবি কোন কারক, স্কুল কোন কারক? বেবি কোন কারক, স্কুল কোন কারক? আমাকে কাইন্ডলি খুবই ফাস্ট বলবেন, বেবি কোন কারক, স্কুল কোন কারক? স্যার সবাই একটু ফাস্ট রেসপন্স করবেন, বেবি কোন কারক, স্কুল কোন কারক? বেবি অধিকরণ, স্কুলও অধিকরণ বলছেন একজন, স্কুল অপদান, বেবি কর্তা, বেবি কর্তা। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ তাহলে বেবি হচ্ছে কি কর্তা কারক, আর স্কুল হচ্ছে কি অপাদান, স্কুল হচ্ছে কি অপাদান, অধিকরণ না স্যার, অধিকরণ না। কারকের বেসিক ক্লাসটা কোথায় পাওয়া যাবে? কারকের বেসিক ক্লাস আপনি যদি নিউ ব্যাচের স্টুডেন্ট হন রেকর্ডেড ক্লাসে পাবেন, আপনি যদি ওল্ড ব্যাচের স্টুডেন্ট হন আপনাদের ক্লাসে প্লেলিস্ট চেক করেন পেয়ে যাবেন, ঠিক আছে? খেয়াল করে দেখবেন, স্কুল যখন আপনি পালাচ্ছেন, আপনি যখন স্কুল পালাচ্ছেন স্কুলে স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে মানে মাইনাস, যখন মাইনাস হয় তখন কি হয়? অপাদান হয়, স্কুলে স্টুডেন্টের সংখ্যা কি কমে যাচ্ছে, এই কারণে অপাদান। আর কে পালাচ্ছে? বেবি পালাচ্ছে, এই কারণে বেবি হচ্ছে কি কর্তা, বেবি হচ্ছে কি কর্তা। দুইটার সাথেই যেহেতু কোনো এক্সট্রা ওয়ার্ড নাই, দুইটার সাথেই যেহেতু এক্সট্রা কোনো ওয়ার্ড নাই, দুইটাই শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি, দুইটাই শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি, ঠিক আছে? তো যারা বেখেয়ালে ভুল করছেন, জীবনে এরকম বেখেয়ালে ভুল করলে কি হবে জানেন? আপনি মানুষ ভালো হওয়া সত্ত্বেও আপনার প্রিয় মানুষকে আপনি পাবেন না, এটাই বাস্তবতা। করিম তাস খেলে, করিম তাস খেলে দাগ দেওয়া পদটির কারক ও বিভক্তি কি? হ্যাঁ, করিম কি খেলে? তাস খেলে। তাসটা কি স্যার? খেলার যন্ত্র। তাস কি? খেলার যন্ত্র। এবং করণ কারক আপনাকে ক্রিয়ার যন্ত্র সহায়ক উপায় বোঝাবে, করণ কারক আপনাকে ক্রিয়ার যন্ত্র সহায়ক উপায় বোঝাবে, ক্রিয়ার যন্ত্র সহায়ক আর উপায় বোঝাবে, ঠিক আছে? আপনাদেরকে যে আমি হোমওয়ার্ক দিছিলাম তার মধ্যে আরেকটা হোমওয়ার্ক হচ্ছে করণ আর অধিকরণের প্রকারভেদ যা আছে সেগুলোর সংজ্ঞা আর 4টা উদাহরণ। বুঝতে পারছি স্যার, প্রকারভেদ আর সংজ্ঞা আর 4টা কি? তাস তো খেলার নামও ভাই, আর যন্ত্রের নামও তো তাস, মানে ব্যাপারটা হচ্ছে কি খেলার উপায়, ওই তো যন্ত্র হইতে পারে উপায়ও হইতে পারে। করণ কারক ক্রিয়ার উপায় বোঝাবে, ক্রিয়া খেলা, খেলার উপায় কি কি দিয়ে মানে কি মাধ্যমে খেলাটা খেলছেন? তাস দিয়ে খেলছেন, এই কারণে তাস কি করণ, এই কারণে তাস কি করণ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। ঘোড়াকে চাবুক মার, চাবুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ঘোড়াকে চাবুক মার, কি মনে হয়? অনেক সময় আমাদেরকে মনে হইতে পারে যে কর্মকারক হইতে পারে, কিন্তু না, চাবুক হয়, চাবুক কি করণ কারক, আর ঘোড়া, ঘোড়া হবে কি কর্মে দ্বিতীয়া, ঘোড়া হবে কি স্যার কর্মে দ্বিতীয়া, কারণ কাকে মারবো? ঘোড়া হবে কি স্যার কর্মে দ্বিতীয়া, ঘোড়া কর্মে দ্বিতীয়া, কে রে, কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, আর ওদিকে এটা হচ্ছে ব্যাপার। কারক নির্ণয়ে কোনটি ভুল? এখানে কি আসলে ভুল আছে নাকি প্রশ্নটাই ভুল? কি মনে হয় কোনটা ভুল স্যার? কোনটা ভুল? কোনটা ভুল স্যার? কোনটা ভুল স্যার? তিনি জ্ঞানে শ্রেষ্ঠ, আপনাদের মনে হচ্ছে এটা অপাদান কারক যে লেখা আছে এটা ভুল, ঠিক আছে? কি মনে হতে পারে?
কি হবে? তিনি জ্ঞানে শ্রেষ্ঠ, কি হবে স্যার? কোন কারক হবে? মানে ভুল মানলাম, মানে সঠিকটা কি হবে? ভুল মানলাম, ধরেন তিনি জ্ঞানে শ্রেষ্ঠ, ভুল আমি মানলাম, সঠিকটা কি হবে কেউ বলতে পারবেন আমাকে? সঠিকটা কি হবে বলতে পারবেন? কেউ বলতে পারবেন সঠিকটা কি হবে? কারো কোনো আইডিয়া নাই? আপনাদের কারকের এই অবস্থা, বা যারা পুরাতন স্টুডেন্ট আছেন তারা আচ্ছা অ্যান্সার পাইছি, অনেকে অধিকরণ বলা শুরু করছেন। হ্যাঁ, এটা হচ্ছে ভুল। আর তিনি জ্ঞানে শ্রেষ্ঠ হয় হচ্ছে আসলে কি অধিকরণ। তিনি জ্ঞানে শ্রেষ্ঠ হয় কি অধিকরণ। কারণ আপনি বুঝতে পারেন তিনি কোন বিষয়ে শ্রেষ্ঠ, আপনি বুঝতে পারেন কি তিনি কোন বিষয়ে শ্রেষ্ঠ, কোন বিষয়ে শ্রেষ্ঠ। আর প্লাসের যে ব্যাপারটা, প্লাসের ব্যাপারটা হচ্ছে কি একটা মানুষ যখন জ্ঞানে শ্রেষ্ঠ হয় তার যে স্টকটা প্লাস হতে থাকে, বাড়তে থাকে, তার জানার যে স্টক সেটা কি বাড়তে থাকে। তো এই কারণে তিনি জ্ঞানে শ্রেষ্ঠ হচ্ছে কি অধিকরণ কারক। তিনি জ্ঞানে শ্রেষ্ঠ কি অধিকরণ কারক। তিনি কোন বিষয়ে শ্রেষ্ঠ? জ্ঞানে শ্রেষ্ঠ। এটা হচ্ছে কি ব্যাকরণের লজিক দিয়ে ক্লিয়ার করলাম। আর টেকনিক কি আমাদের, একজন যখন একটা মানুষ যদি ব্যাকরণে শ্রেষ্ঠ হয় বা জ্ঞানে শ্রেষ্ঠ হয় তার মানে কি তার স্টকটা বাড়তেছে, তার স্টকে প্লাস হওয়ার অনেক জায়গা আছে, স্টক বাড়তেছে, প্লাস হচ্ছে, অধিকরণ কারক, অধিকরণ কারক। বিপদে মোরে রক্ষা করো, এরকম আপদ বিপদ দেখলে চোখ বন্ধ করে অপাদান। আপদ বিপদ দেখলে চোখ বন্ধ করে কি স্যার? অপাদান। আর যেহেতু এ আছে সপ্তমী বিভক্তি, আপদ বিপদ, লক্ষ্য, বিচ্যুত, ভয় ইত্যাদি জিনিস দেখলে কি হবে? আপনার অপাদান হবে। এরপর আধার আধেয় সম্বন্ধ কি? কেউ বলতে পারবেন আধার আধেয় সম্বন্ধ কি? কারো কোনো আইডিয়া আছে? আধার আধেয়, কারো কোনো আইডিয়া আছে? আধার আধেয় সম্বন্ধ কি? আধার আধেয় সম্বন্ধ কি? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া স্যার? কেউ এটা বলতেছে, টিনের দুধ বলছেন অনেকে, টিনের দুধ বলছেন অনেকে, আবার টর্চের আলো বলছেন, আবার আচ্ছা কি হতে পারে? টিনের দুধ, হ্যাঁ। আমি ব্যাখ্যাটা একটু খেয়াল করে দিই। আধার মানে হচ্ছে কি স্থান, আধার মানে হচ্ছে কি স্যার? স্থান, ঠিক আছে। তো মানে যেটা থাকবে সেটা রাখার পাত্র বা সেটা রাখার জায়গা। তাহলে দুধ, দুধ রাখার জায়গা কোথায়? টিন, মানে টিনে তো দুধ আছে, টিনের দুধ, এই কারণে এটা কি আধার আদেহ। এই কারণে কি আধার আধেয়। আধার মানে হচ্ছে পাত্র বা স্থান। আপনারা যখন আধারের শব্দার্থ বা অর্থ চেক করবেন, আপনারা যখন আধারের শব্দার্থ বা অর্থ চেক করবেন, আধার মানে পাত্র পাবেন, ঠিক আছে। আধার আধেয় মানে কি রাখার পাত্র বা স্থান। তো দুধ রাখার পাত্রটা কি? টিন, এই কারণে অ্যান্সার কি টিনের দুধ, টিনের দুধ। আশা করছি লজিক ক্লিয়ার, আশা করছি সবার কাছে আধার আধেয়র অ্যান্সার কেন টিনের দুধ লজিক ক্লিয়ার। ছেলেটি অঙ্কে কাঁচা, এখানে অঙ্ক কোন কারক? তো সোজা কথা, অঙ্ক কি একটা বিষয়, অঙ্ক কি একটা বিষয়, তাহলে অধিকরণ। ছেলেটি কোন বিষয়ে কাঁচা? অঙ্কে, অঙ্কে কাঁচা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? তো এখানে অপশনটা নাই, এটা একটা টেকনিক্যাল এরর, এটা এর আগে আমি ঠিক করছিলাম, অনাকাঙ্ক্ষিত কারণে ঠিক হয় নাই। যাই হোক, কি হবে? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অ্যান্সার কি হইতে পারে স্যার? কারো কোনো আইডিয়া আছে? এতক্ষণ অরিন্দমে কহিলাম বিষাদে, কি অ্যান্সার হইতে পারে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া স্যার? কোনো রেসপন্স কি পাচ্ছি না, নাকি এখানে নেটওয়ার্কের এররের কারণে কমেন্ট শো করতেছে না, কোনটা স্যার? আসলে আচ্ছা না, হ্যাঁ এখন আসছে কমেন্ট। কি হবে স্যার? কি হবে? অপাদানে সপ্তমী বলছেন অনেকে, করণ বলছেন। হ্যাঁ, আমার মনে হয় করণে সপ্তমী,
আমার অ্যান্সার হচ্ছে কি করণে সপ্তমী। লজিক হচ্ছে যে কহিলা, উপায় কিভাবে বলছে, মানে খুশিতে, দুঃখে, বিষাদে, কান্না করতে করতে, এই ব্যাপারগুলো। তো আমার কাজে কি উপায়, অ্যান্সার কি হবে স্যার করণে সপ্তমী। অ্যান্সার কি হবে স্যার করণে সপ্তমী। ওকে, অ্যান্সার কি করণে সপ্তমী, কারণ কহিলা একটা কাজ, সেই কাজের উপায়, কাজের সহায়কটা কি বিষাদে, এই কারণে এটা করণ। আর বিষাদের সাথে যেহেতু এ আছে এই কারণে কি স্যার সপ্তমী। বিষাদের সাথে যেহেতু এ আছে এই কারণে সপ্তমী। ক্লিয়ার কিনা খুবই ফাস্ট রেসপন্স করবেন, ক্লিয়ার কিনা খুবই ফাস্ট রেসপন্স করবেন স্যার, সবাই একটু ফাস্ট রেসপন্স করবেন। করণের লজিকটা ক্লিয়ার কিনা, করণের লজিক ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন স্যার। করণ, করণ অপাদান বানের সাথে আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার, ওকে স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। চারিদিকে ধোঁয়াতে আচ্ছন্ন, এ বাক্যে ধোঁয়াতে কি, চারদিক ধোঁয়াতে আচ্ছন্ন। আবারও বলছি, এই হোমওয়ার্কটা সবাই করবেন। করণ কারকের প্রকারভেদ সংজ্ঞা 4টা উদাহরণ, অধিকরণ কারকের প্রকারভেদ সংজ্ঞা 4টা উদাহরণ, ঠিক আছে। আচ্ছা কি হবে, উপাদানবাচক করণ, উপাদানবাচক বিশেষণ, উপাদান সম্বন্ধ, নাকি উপায়াত্মক করণ কারক, কি হইলে হবে, কি হবে বলে মনে হয়, কি হবে বলে মনে হয়, কি হবে বলে মনে হয়, কারো কোনো আইডিয়া আছে? 53 ক বলছেন অবশ্যই উপাদান, কারণ ধোঁয়া হচ্ছে কি একটা উপাদান, ধোঁয়া হচ্ছে কি একটা উপাদান। যদি বিষাদে হইতো, বিষাদের ক্ষেত্রে অ্যান্সার কিন্তু এটা, আগের অ্যান্সার, আগের কোশ্চেন যেটা ছিল বিষাদ, সেক্ষেত্রে অ্যান্সারটা কি উপায়াত্মক, আর ওইদিকে ধোঁয়া হচ্ছে কি উপাদান। ওকে, কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে? ধোঁয়া উপাদান, অবশ্যই ধোঁয়া বায়বীয় উপাদান, ধোঁয়া অবশ্যই বায়বীয় উপাদান, ধোঁয়া অবশ্যই বায়বীয় কি উপাদান, ঠিক আছে। সমধাতুজ কর্ম কি হইতে পারে, সমধাতুজ কর্ম মানে অ্যান্সারটা কি হবে এখানে, কারো কোনো আইডিয়া, কারো কোনো আইডিয়া? 54 ক বলছেন অনেকে, অনেকে খ বলছেন। স্যার কি করাচ্ছে এই সব স্যার, মস্কারি করতেছি আর কি স্যার, কি করবো আর। এমন সুখের মরণ কে মরতে পারে? হ্যাঁ, আমি আপনাদেরকে আগে সমধাতুটা একটু বলি। খুব ঘুম ঘুমিয়েছি, খেয়াল করে দেখেন যে আপনার যেই ক্রিয়া আছে, যে ধাতুর ক্রিয়া ঘুম থেকে আসছে, কর্ম ঘুম থেকেই আসছে। সুখের মরণ কে মরতে পারে, মরণ, মরণ থেকে কি আসছে মরতে আসছে, তো দুইটার উৎপত্তি স্থল কি একটাই, দুইটার উৎপত্তি স্থল একটাই। এরকম দুইটার উৎপত্তি স্থল বলতে আমরা ধাতু বুঝাই আর কি, দুই শব্দের ধাতু মর, এই ধাতু যখন একটাই হবে তখন সেগুলোকে বলা হয় সমধাতুজ কর্ম। ধাতু যখন একটাই হবে তখন সেগুলোকে বলা হয় হচ্ছে কি সমধাতুজ কর্ম, যখন একটাই হবে সেগুলো কি সমধাতুজ কর্ম হবে। ওকে, সারা রাত বৃষ্টি হচ্ছে, এখানে সারা রাত কোন কারক, সারা রাত বৃষ্টি হচ্ছে, এখানে সারা রাত কোন কারক, কর্তৃক, অধিকরণ, অপাদান, করণ, কার কি মনে হচ্ছে, কার কি মনে হচ্ছে স্যার? আর সারা রাত যদি কুয়াশা পড়ে, সারা রাত যদি বৃষ্টি পড়ে, সেখানে সারা রাত কি হবে, সারা রাত অবশ্যই অধিকরণ হবে, কারণ আমরা কি জানতে পারছি, সময় জানতে পারছি, আমরা কি জানতে পারছি, সময় জানতে পারছি, বুঝতে পারছি, সময় জানতে কি পারছি। একজন জিজ্ঞেস করেছেন যে ভোকাবুলারি ক্লাস, কালকে থেকে তো ক্লাস শুরু হয়েছে, তো স্যার বাংলা ক্লাস নিচ্ছি, ক্লাসটাতে একটু মনোযোগ দিলে মনে হয় ভালো হয়, এক্সট্রা কথাবার্তা বন্ধ করেন। শুক্রবার স্কুল ছুটি, এখানে শুক্রবার কি হবে, প্রথম কথা খেয়াল করে দেখেন, শুক্রবার কি কোনো বিভক্তি নাই, মানে শূন্য বিভক্তি, সবার আগে অ্যান্সার কি মাইনাস, ঠিক আছে।
শুক্রবার কোনো কাজের উপায় না, শুক্রবার কোনো কাজের উপায় না, করণ হবে না। শুক্রবারের ফলে কোনো কিছু মাইনাস যায় না, বা শুক্রবার কে বুঝায় না, কর্তৃকারক মাইনাস বাকি থাকে একটা অধিকরণ কারক। কারণ অধিকরণ কারক আমাকে কি বোঝায়? সময় বুঝায়। অধিকরণ কারক আমাকে কি বোঝায় স্যার? সময় বুঝায়। ওকে, এরপরে কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কি? কর্তৃকারকে শূন্য বিভক্তি কি হবে? কর্তৃকারক নট কর্ম, কর্তৃকারক, কর্তৃকারক নট কর্ম কি হইতে পারে স্যার? কি হতে পারে? কি হতে পারে? কারো কোনো কি হবে? অবশ্যই আরিফ বই পড়ে। কে বই পড়ে? আরিফ বই পড়ে। কে দ্বারা প্রশ্ন করলে আমরা ম্যাক্সিমাম টাইম কর্তৃকারকের অ্যান্সার পাই, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা ম্যাক্সিমাম টাইম কর্মকারকের অ্যান্সার পাই। ম্যাক্সিমাম টাইম আমরা কি কর্মকারকের অ্যান্সার পাই। চারদিক ধোঁয়াতে, আচ্ছা এটা তো পাইলাম উপাদান। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? সম্বন্ধ কারকে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? কোন বিভক্তি স্যার? কারো কোনো আইডিয়া? সম্বন্ধ বলতে সম্পর্ক বোঝায়। আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখেন, হ্যাঁ কি আসছে এখানে? র আসছে। র হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। র হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। সম্পর্ক কি আসছে? এর। এর হচ্ছে কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। এর হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধ সম্পর্ক, সম্পর্ক বুঝাতে ম্যাক্সিমাম টাইম আমাদের ব্যবহার হয় র বা এর। ম্যাক্সিমাম টাইম আমাদের কি ব্যবহার হয়? র বা এর সম্পর্কের সাথে, ঠিক আছে? এরপর রাজার দুয়ারে হাতি বাঁধা। রাজার দুয়ারে হাতি বাঁধা কোন কারকের উদাহরণ? যেই কারকের উদাহরণই হোক না কেন, যেই কারকেরই উদাহরণ হোক না কেন, মেইন কারক হচ্ছে কি অধিকরণ। মেইন হচ্ছে কি অধিকরণ। এগুলো হচ্ছে অধিকরণের প্রকারভেদের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে কি অধিকরণের প্রকার ভেদের মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে কি হইতে পারে বলে আপনাদের মনে হয়? কি হইতে পারে বলে আপনাদের কি মনে হয়? 60 ঘ অধিকরণ, অধিকরণ তো বলে দিলাম, বাট এখানের মধ্যে কি অধিকরণের কোন প্রকারভেদ? অধিকরণের ঐক্য দেশিক। অধিকরণের কি ঐক্য দেশিক। বড় স্থান, বড় স্থান, বড় স্থান যেই শব্দ দ্বারা বোঝা যায় তাকে ঐকদেশিক বলে। তাকে কি বলে স্যার? ঐকদেশিক বলে। কুলে একা বসে আছি নাহি ভরসা, চিহ্নিত অংশটুকু কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, কুলে একা বসে আছি, সরি স্যার বসে তো কাজ, হ্যাঁ, কুলে একা বসে আছি নাহি ভরসা, চিহ্নিত অংশটি কোনটি হবে স্যার? অধিকরণে সপ্তমী। কেন অধিকরণে সপ্তমী স্যার? কারণ আমরা স্থান বুঝতে পারছি। কারণ আমরা কি স্থান বুঝতে পারছি। পৃথিবীতে কে কাহার, এখানে পৃথিবীতে কোন কারকে কোন বিভক্তি? আমার মনে হয় না যে এখানে ম্যাক্সিমাম টাইম নিতে হবে, কারণ প্রথমে পৃথিবী কি তে, স্বাভাবিক এখানে এ অতে সপ্তমী বিভক্তি মাত্র একটা অপশনই আছে, তার মানে কি অধিকরণে সপ্তমী। অধিকরণে কি সপ্তমী। যারা খ ছাড়া অন্য কিছু চিন্তা করছেন তার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন স্যার, পৃথিবীতে বিভক্তি কি স্যার? তে বিভক্তি। আমরা কি জানি? তে বিভক্তি সপ্তমী। এই চারটা অপশনের মধ্যে সপ্তমী বিভক্তি একটা জায়গায় আছে, তাহলে অ্যান্সারটা অবশ্যই কি হবে? সপ্তমী হবে। গরুতে গাড়ি টানে, গরুতে গাড়ি টানে শব্দটির কারক ও বিভক্তি কি হবে? গরুতে গাড়ি টানে করণে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী, নিমিত্তার্থে সপ্তমী, নাকি কর্মকারকে সপ্তমী? কারো কোনো আইডিয়া স্যার কি হবে? 63 কি হবে স্যার?
মানে ভ্যারাইটি অ্যান্সার আসছে না, ভ্যারাইটি অ্যান্সার আসছে। খেয়াল করে দেখেন, কিসে গাড়ি টানে বা কি কে গাড়ি টানে? কর্তৃকারকে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী। যাদের অ্যান্সার কম মনে হয়েছে করণে সপ্তমী। হ্যাঁ, গরু তো, গরু নিজে তো গাড়ি টানতেছে, গাড়ি টানার মাধ্যম যদি ধরেন রশি, সে রশি দিয়ে গরুটা মানে গাড়ি টানতেছে, সেই ক্ষেত্রে আমরা করণে চলে যেতাম, সেই ক্ষেত্রে আমরা কি করণে চলে যেতাম। বুঝতে পারছি স্যার? কে গাড়ি টানে? গরু গাড়ি টানে। এই অ্যান্সারটা আরেকটু খেয়াল করে, ভালো করে খেয়াল করেন। কর্মকারকে সপ্তমী, গরু হচ্ছে কর্তা। এই যে দেখেন, আমাকে অ্যান্সারের ব্যাখ্যা দেওয়া লাগছে না, আপনারা নিজেরাই কি অ্যান্সারের ব্যাখ্যা দিয়ে ফেলতে পারছেন। এইটা হচ্ছে কি আপনাদের কনফিডেন্টের ব্যাপার। আর গরু উপাদান না বাবা, গরু হচ্ছে প্রাণী, প্রাণী। কারক ক্রি যোগ নক বা অথবা ক্রি যোগ অক, এই শব্দটির অর্থ কি? সোজা কথা, কারক এমন একটা ইন্ডিভিজুয়াল জিনিস, কারক এমন একটা ইন্ডিভিজুয়াল জিনিস, সেটা কি স্যার? যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। কারক মানে ক্রিয়া থাকবে, ক্রিয়া ছাড়া কোনো বাক্য কারকের আন্ডারে পড়বে না। যে বাক্যে ক্রিয়ার উপস্থিতি থাকবে না, সেই বাক্যকে আমরা কারকের আন্ডারে ফেলতে পারবো না। ওকে, এরপরে ছাদ থেকে পানি পড়ে। ছাদ থেকে যখন পানি পড়বে, তাহলে ছাদ খালি হয়ে যাবে। ছাদ কি হবে স্যার? খালি হয়ে যাবে। তার মানে অপাদানে পঞ্চমী, অপাদানে কি পঞ্চমী, বিচ্যুত হবে। মানে ব্যাকরণিক ভাষায় আমরা কি বলি? বিচ্যুত, পড়ে যাওয়া কি বিচ্যুত। আর টেকনিক হিসাবে, ছাদ থেকে যখন পানি পড়বে, ছাদে পানির পরিমাণ কমতে থাকবে, তার মানে কি মাইনাস অপাদানে পঞ্চমী, অপাদানে পঞ্চমী। কোনটি প্রথমা বিভক্তির উদাহরণ? কোনটি প্রথমা বিভক্তির কি স্যার উদাহরণ? দের, দিগকে, এরা, নাকি আরো আবারও এরা? মানে এরা তো দুইবার লিখছে, যাই হোক, কি হবে স্যার? হবে হচ্ছে এরা। এরা শূন্য বিভক্তি কি যখন বহুবচন হয়, বহুবচনের ক্ষেত্রে কি এরা ব্যবহৃত হয়। বহুবচনের ক্ষেত্রে কি স্যার এরা ব্যবহৃত হয়। আহারে রুচি নেই, কোন কারকে কোন বিভক্তি? আহারে রুচি নেই মানে খাওয়া দাওয়াতে রুচি নেই, তাহলে কোন বিষয়ে রুচি নেই? আমরা বিষয়ের প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছি, কোন বিষয়ে রুচি নেই, তার মানে অবশ্যই কি অধিকরণে সপ্তমী, কোন বিষয়ে রুচি নেই। ঠিক আছে, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক, সোজা কথা, বিভক্তিহীন নাম শব্দ প্রাতিপদিক অনুসর্গ শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে, উপসর্গ শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে, অপিনিহিতি ভাইয়া ভুলে গেছি। ঠিক আছে, আমাকে ক্ষমা করুন, অপিনিহিতি ভুলে গেছি, আমাকে ক্ষমা করুন। যাই হোক, এ বাক্যে নিম্নলিখিত পদটির কারক কোন বিভক্তি? আমাকে, কাকে? আমাকে। ঠিক আছে, কর্মে দ্বিতীয়া, কাকে? আমাকে, ক্ষমা করুন কর্মে দ্বিতীয়া। ওকে স্যার, কর্মে কি স্যার দ্বিতীয়া। কারো কি মনে হয় যে 69 তো সম্প্রদান হওয়ার কথা? কারণ আপনারা যখন ভিক্ষুককে ভিক্ষাদান করেন, আপনারা যখন ভিক্ষুককে ভিক্ষাদান করেন, সেই ক্ষেত্রে আপনারা সম্প্রদান দাগায় আসেন, সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় কি আপনারা সম্প্রদান দাগায় আসেন। কিন্তু এখানে কেন? এখানে ক্ষমা করার বলতে আপনার রিটার্ন আসছে, আপনি কোনো একটা ভুল করছেন, তার ফিডব্যাকটা আপনি পাচ্ছেন। সম্প্রদান মানে কি আপনি সম্পূর্ণ দান করে দিচ্ছেন, এই ভুলটাকে আপনি করছেন, যার ফিডব্যাক হিসেবে কি আপনি ক্ষমা চাচ্ছেন, এবং ক্ষমাটা আসলেও আসতে পারে, নাও আসতে পারে, তোমার ফিডব্যাক একটা আসবে। এখানে দানের কিছু নাই, এখানে দানের কিছু নাই, এই কারণে অ্যান্সারটা কি কর্মে দ্বিতীয়। ঠিক আছে, কঠিন বাঁধনে বাধা মানুষের মন, বাঁধনে কোন কারকে কোন বিভক্তি? প্রথম কথা বাঁধনে, তাহলে বাধাটা কি দিয়ে? বাধার উপায়টা কি স্যার? বাধার উপায়টা কি? বাঁধন, বাধার উপায়, এই যে বাধা, তার উপায় কি স্যার? বাঁধনে,
তার মানে করণে সপ্তমী, করণে কি স্যার সপ্তমী। আরো ডিপে গেলে উপায়াত্মক, আরো ডিপে গেলে কি হবে স্যার উপায়াত্মক হবে, উপায়াত্মক হবে। ঠিক আছে, জলকে চল, বেলা যে চলে এলো, জলকে চল এর কারক ও কোন বিভক্তি, কে কোন বিভক্তি হবে স্যার, কোন বিভক্তি, কর্তায় দ্বিতীয়া, সম্পাদনে চতুর্থী, কর্মে তৃতীয়া, অধিকরণে পঞ্চমী, কি হবে স্যার কি হবে 71, কি মনে হয়? বেলা যে চলে এলো, জলকে চল, কর্মে তৃতীয়া। আমি যদি বলি, আমাকে মারা দরকার না, আমি যদি এটাকে কর্মে তৃতীয়া বলি, এখানে কে দেখার পরেও এটা তো হয় না, ঠিক আছে, তার মানে এটা বাদ, দেখি বাদ, কেন বাদ, বিভক্তি মিলে না, বিভক্তি কি মিলে না। কারণ কি মনে হয় আমি যদি এইভাবে কথা বলি, আপনাদের কনফিডেন্সের কি অবস্থা হবে, কি মনে হয় কি হবে এখানে স্যার, কেউ কি বলতে পারবেন না কি হবে? আমি 71 অ্যান্সার পাচ্ছি, তেমন একটা না, এটা অ্যান্সার হবে না স্যার, কর্মে তৃতীয় হবেই না। এবং এটা আপনাদের কনফিডেন্সটা হচ্ছে চেক করা না, এটা আমি খেয়াল করি নাই, এটা আমার চোখে পড়ে নাই, ভুল এটা। সম্প্রদানে চতুর্থী, জলকে চল হচ্ছে কি নিমিত্তার্থে, সম্প্রদানে অথবা কিসে স্যার নিমিত্তার্থে, নিমিত্তার্থে, সম্প্রদানে তৃতীয় বা নিমিত্তার্থে। ঠিক আছে, আমাদের কনফিডেন্স নেই, তাই আপনি বললেও যাবে না, না বললেও যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ভাত খাই, আমি কি খাই, ভাত খাই, মানে কর্মকারকে শূন্য, আমি ভাত খাই, আমি কি খাই ভাত, কর্মকারকে কি স্যার শূন্য, কর্মকারকে শূন্য। ঠিক আছে, পুকুরে মাছ আছে, টাইম এক ফোঁটাও নিব না, পুকুরে মানে স্থান ঐকদেশিক, স্থান ঐকদেশিক, রাজার দুয়ার খোলা, দুয়ার ঐকদেশিক, পুকুরে মাছ আছে, পুকুরে ঐকদেশিক ইত্যাদি। ঠিক আছে, গাছ থেকে ফল পড়ে, গাছ থেকে ফল পড়ে কোন কারকে কোন বিভক্তি, অপাদানে পঞ্চমী, কারণ গাছ থেকে যখন ফল পড়বে গাছে ফলের পরিমাণ কমে যাবে, গাছ থেকে যখন ফল পড়বে গাছে ফলের পরিমাণ কমে যাবে, বিচ্যুত হবে ঐকদেশিক অপাদান, সরি ঐকদেশিকটা ভুলে বলছি, অপাদান কারক, ঐকদেশিক ভুলে বেড়ে গেছে। কাঁচের জিনিস সহজে ভাঙে, এখানে কাচের শব্দটি কোন কারক, এখানে কাচের শব্দটি কোন কারক বলে আপনাদের মনে হয়? কাঁচের জিনিস সহজে ভাঙে, এখানে কাচের শব্দটি কোন কারক, কোন কারক? অপিনিতে ভুলে গেছি, একটু বলবেন স্যার, আমিও অপিনিতে ভুলে গেছি। অধিকরণ, কর্ম, করণ, অপাদান, কি হতে পারে স্যার, কারো কোনো আইডিয়া, কারো কোনো আইডিয়া? কিসের জিনিস ভাঙে সহজে ভাঙে, কাঁচের, তাহলে হচ্ছে করণ, তাহলে হচ্ছে কি করণ। কেন করণ স্যার, কারণ যেটা ভাঙছে, যেটা ভাঙছে সেটার যন্ত্রটা কি, যেটা ভাঙছে সেটার যন্ত্রটা কি, কাঁচের, কাঁচের জিনিস সহজে ভাঙে, যেটা ভাঙছে সেটা কি স্যার কাঁচ, তার মানে ভাঙার যে উপায়, কি কারণে ভাঙছে, কাচের কারণে ভাঙছে, এই কারণে এইখানে অ্যান্সারটা কি হবে, যা বলছি মানে করণ হবে, করণ হবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি স্যার? শরীরের অবস্থা একটু খারাপ দেখে হয়তো সাউন্ড লো, আপ অ্যান্ড লো যাচ্ছে, না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। আবারও বলছি, ভাঙে কাজ, মানে সহজে ভাঙে কাজ আর কি, কেন সহজে ভাঙে, সহজে ভাঙার যন্ত্রটা কি, কাঁচ, সেজন্য। ঠিক আছে, করণ। বিভক্তি হচ্ছে কি স্যার ষষ্ঠী, বিভক্তি হচ্ছে কি স্যার ষষ্ঠী, বিভক্তি হচ্ছে কি স্যার ষষ্ঠী। ওকে, তিনি চোখে দেখেন না কোন কারক, তিনি চোখে দেখেন না কোন কারক, অবশ্যই কি করণ কারক, কারণ দেখার যন্ত্র, দেখার যন্ত্র কি স্যার চোখ, দেখার যন্ত্র চোখ, করণ কারক। ঠিক আছে, ঠিক আছে স্যার। তোমার দেখা পেলাম না, আহা, তোমার দেখা পেলাম না কর্মকারকে কোন বিভক্তি,
কর্মকারকে কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তোমার, কার, তোমার, কর্ম, র আছে এই কারণে ষষ্ঠী, র আছে এই কারণে ষষ্ঠী। ঠিক আছে ভাইয়া, চোখ তো একটা স্থান। চোখ একটা স্থান না ভাইয়া, চোখ একটা অঙ্গ, বডি পার্টস। চোখ স্থান না, চোখ একটা বডি পার্টস, যেটা দেখার যন্ত্র, দেখার যন্ত্র। এই কারণে ওই অ্যান্সারটা করণ কারক। এই কারণে ওই অ্যান্সারটা কি করেন কারক। ঠিক আছে। শিকারী বেড়াল গোঁফে চেনা যায়, শিকারী বেড়াল গোঁফে চেনা যায়, কোন ধরনের করণ কারক? কোন ধরনের করণ কারক বলে মনে হয়? কারণ চেনার উপায় কি? গোঁফ। চেনার উপায় কি? গোঁফ। ঠিক আছে, কি হবে? কি হবে স্যার? চেনার উপায় যেহেতু গোঁফ, এই কারণে করণ। এই কারণে কি করণ। তো আসছে উপায়াত্মক, আসছে উপায়। বললাম না স্যার, চেনার উপায়। চেনার উপায় কি? গোঁফ। আর কালাত্মকের কাল মানে হচ্ছে কি জানেন স্যার? সময়। কালাত্মকের কাল মানে, কাল মানে এখানে সময় ব্যবহৃত হয়। যেমন ক্রিয়ার কাল পড়েন না স্যার, মানে কি টেন্স, ওই ব্যাপারগুলো সময় বুঝায় বললো। হ্যাঁ, উপায়াত্মক। রামের চেয়ে শ্যাম বয়সে ছোট, কোন অপাদান কারক? রামের চেয়ে শ্যাম বয়সে ছোট, কোন অপাদান কারক বলে মনে হয়? কোন অপাদান কারক বলে মনে হয়? স্যার টপিক শেষ হবে কখন? স্যার টপিক তো এখান থেকে বেশি রাখার চেষ্টা করছি, যাতে প্র্যাকটিস বেশি হয়, কনফিউশন দূর হয়, এবং পরীক্ষায় যদি আসে তাহলে লিখে আসতে পারেন। এই কারণে বেশি রাখছি। র্যামের চেয়ে শ্যাম ছোট, কি হবে স্যার? তারতম্যবাচক দিচ্ছেন। এই যে একটা জিনিস খেয়াল করবেন, যে ধরেন আপনি জীবনেও ব্যাপারগুলো শুনেন নাই, আপনি জীবনেও কি আধার শুনেন নাই। আধার মানে হচ্ছে স্থান, মানে রাখার স্থান। অবস্থাও শুনেন নাই, মানে এগুলো জীবনও শুনেন নাই। কমন সেন্স খেয়াল করেন, তাদের মধ্যে কি তুলনা করা হচ্ছে না? একজন বড় ছোট, তাদের মধ্যে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। তো তুলনা করা মানে কি? তারতম্য করা। কোনো না কোনো পার্থক্য থাকলে আমরা কি করি? তাদের মধ্যে তারতম্য করার চেষ্টা করি, ডিফারেন্সিয়েট বের করার চেষ্টা করি। এই কারণে অ্যান্সারটা কি হবে স্যার? তারতম্য বাচক হবে। তারতম্য বাচক। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, তাই না? এটা না কাজলা দিদির পরের লাইন? ফুলের গন্ধে ঘুম আসে না, এর পরের লাইন কি হবে স্যার? কি হবে? অপাদানে ষষ্ঠী, অপাদানে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া, অপাদানে প্রথম। মনে রাখবেন, অপাদানে ষষ্ঠী, ফুল এর। এখন বলতে পারেন যে স্যার অপাদান কেন? অপাদান কেন? কারণ এই যে ফুলের গন্ধ যখন যাচ্ছে, গন্ধ কমে যাচ্ছে না, গন্ধ ছড়ায় পড়তেছে না। এই যে ছড়ায় পড়া, বিচ্যুত হওয়া, বিচরণ হওয়া বা ছড়িয়ে পড়া, এগুলো কি হয় স্যার? অপাদান হয়। এগুলো কি হয় স্যার? অপাদান হয়। এটা মাথায় রাখবেন। ঠিক আছে, বুঝেন নাই? আবারও বলছি, যা ছড়ায় যায়, ছড়িয়ে যায় বা বিকশিত হয়, প্রসারিত হয়, এগুলো অপাদানের মধ্যে আছে। তোমাতে দিলাম প্রেম, হৃদয় ভরে দাও। তোমাতে দিলাম প্রেম, হৃদয় ভরে দাও, এখানে কোন কারক ও কোন বিভক্তি? কর্মে সপ্তমী, অধিকরণে সপ্তমী, সম্প্রদানে সপ্তমী, নাকি কোনোটাই না? একটু ট্রাই করেন স্যার, খুবই ফাস্ট, একটু রেসপন্স করেন, মনোযোগ বাড়ান। হ্যাঁ, আপনারা ডিস্ট্রাক্ট কেন মনে হচ্ছে যে প্রেম তো দান করে দেওয়ার জিনিস, প্রেম দান করলে তো রিটার্ন তা আলাদা হিসাব, যাই হোক এটা সম্প্রদান করে ফেলি নাকি? কি হবে স্যার? তোমাতে দিলাম প্রেম, হৃদয় ভরে দাও, কি বলছেন স্যার? সম্প্রদানে সপ্তমী বলতে চাচ্ছেন অনেকেই, বাকিরা কি? প্রেম কাউকে দেই নাই তাই বুঝতেছি না। কারক না জানলে প্রেম দিলেও বুঝতে পারবেন না কি হবে। সে যাই হোক, সম্প্রদানে সপ্তমী, সম্প্রদানে সপ্তমী। ঠিক আছে, দান। দান, কারণ প্রেম যখন আপনি দিবেন বা প্রেম যখন আপনি করবেন, তার বিনিময়ে আপনি কিছু চাওয়া উচিত না, চাওয়ার প্রয়োজন নাই। সে যদি আপনাকে ভালোবাসে বা সে যদি আপনার প্রতি প্রেম অনুভব করে, সে তার সাইড থেকে এফোর্ট দিবে, তার পয়েন্ট অফ ভিউ। আপনার পয়েন্ট অফ ভিউ সম্প্রদান থাকবে, তারও পয়েন্ট অফ ভিউ সম্প্রদান থাকবে। যখন দুই সম্প্রদান মিলে যাবে, তখন সুন্দর একটা কি হবে? সংসার হবে। ঠিক আছে, যাই হোক।
জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি, কাদের কাদের জিজ্ঞেস করব, কর্মে সপ্তমী। কি কাদের, কি বা কাদের, এক বচন হলে কি, বহু বচন হলে কি, কাদের। তাহলে জিজ্ঞাসিব কাদেরকে জিজ্ঞেস করবো, জনে জনে। জনে জনে মানে কি জানেন স্যার? প্রতি জনে, খেয়াল রাখবেন। জনে জনে মানে কি? প্রতি জনে। জনে জনে হচ্ছে কি? প্রতি জনে, ঠিক আছে। আমি দিলে সেও দিবে, সে যে দিবে ওটা তো তার পয়েন্ট অফ ভিউ, তার পয়েন্ট অফ ভিউ থেকে সম্পাদন, ঠিক আছে। কারক পড়ায় তারক ঠাকুর, কে পড়ায়? কর্তা কারক মানে কর্তা। কারক পড়ায় তারক ঠাকুর, সরি কারক, কারকে হবে না, মাই মিস্টেক। তারক কর্তা, কারক কর্ম, কি পড়ায়, কি পড়ায়, ঠিক আছে। সুখে থেকো এই দোয়া করি, অবশ্যই কি? কর্ম, অবশ্যই কি? কর্ম। কিসে থেকো, কিসে থেকো, কর্ম। কিসে থেকো, কর্ম। সুখে থেকো, আবার বলছি কিসে থেকো, কর্মকারক, ঠিক আছে। একবার চোখের দেখাও দেখলাম না, একবার চোখের দেখাও কি দেখলাম না, ঠিক আছে। কি হবে? করণ, কর্ম, অধিকরণ, কোনটি নয়। কর্ম আর কর্তৃতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ডিটেলস একটু রিভিশন দিয়ে আমি আপনাকে বেসিকটা একটু বলি স্যার। আপনি যখন কে, কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন, কর্তা বা কর্তৃকারক। কি, কাদের দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ম্যাক্সিমাম টাইম কর্মকারক, ঠিক আছে। এটাই ম্যাক্সিমাম টাইম কি? কর্মকারক। করণ কারক, কারণ দেখার উপায়, দেখার যন্ত্র, এই যে দেখার কি যন্ত্র, দেখার কি যন্ত্র। আর এইখানে এই যে দেখাও দেখলাম না, হ্যাঁ, সমধাতুজ কর্ম। দেখাও দেখলাম না, এখানে কি? সমধাতুজ কর্ম। আর চোখেরটা তো বললামই, করণ কারক, ঠিক আছে। এটা মনে রাখবেন। দেখেন, দেখ, দেখ দুইটার ধাতু একটাই। দেখ থেকে দেখাও আসছে, দেখ থেকে দেখলাম আসছে, এই কারণে সমধাতুজ কর্ম। চোখের হচ্ছে কি? দেখার একটা উপায় বা দেখার যন্ত্র, এই কারণে চোখের সাথে কি আসছে স্যার? করণ আসছে। চোখের সাথে কি আসছে? করণ আসছে। বাংলায় কোন কারকের প্রয়োজনীয়তা নেই? সম্প্রদান কারকের প্রয়োজনীয়তা নেই, কারণ সম্প্রদান কারকের প্যাটার্ন হুবহু কর্মের সাথে মিলে, এই কারণে। মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে যখন বৃষ্টি হয়, মেঘ থেকে কি হয়? বৃষ্টি কমে যায়। মেঘ থেকে কি বৃষ্টি বিচ্যুত হয় না? মেঘে বৃষ্টির পরিমাণ কমে যায়, মাইনাস এর কারণে অপাদান। আর বিচ্যুত, কোন জায়গা থেকে কোনো জিনিস পড়ে যাওয়াকে বিচ্যুত বলে, এই কারণে এটা অপাদান, এই কারণে এটা কি? অপাদান। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, শিক্ষায়, তাহলে কোন বিষয়ে, কোন বিষয়ে আগ্রহ বাড়ছে, কোন বিষয়ে আগ্রহ বাড়ছে, কোন বিষয়ে আগ্রহ বাড়ছে, শিক্ষায় আগ্রহ বাড়ছে। রস্বই যুক্ত ব্যঞ্জন বর্ণের আচ্ছা রস্বই হবে না স্যার, সরি, এটা হবে হচ্ছে যে আপনার কি, এটা হ ন হইলে এটা, আর এরকম হইলে এটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা স্যার? এটা মাথায় রাখবেন। ভুল হইলে এই মানে ক্লাস করার পরেও, আমার ক্লাস যারা রেগুলার করেন তারা খুব ভালো করেই জানেন এই জিনিসটা আমি অনেকবার রিপিট করি। অনেকবার রিপিট করার কারণ একটাই, পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাতে কনফিউজড হয়ে যায়। তো আমি চাই না যাতে এই জায়গাগুলোতে আপনাদের নাম্বার কি মাইনাস হোক, ওকে। রন্ধ্র শব্দের বর্ণ কোনগুলি? খেয়াল মনোযোগ দিয়ে দেখেন, বলেন। রন্ধ্র, রন্ধ্র কি হবে স্যার? খুবই ইজি, এখানে যেহেতু দন্তান্ন আছে, খুবই ইজি। এখানে যেহেতু দন্তান্ন আছে তাহলে অবশ্যই দন্তান্ন হবে। এখানে কি আছে? ধ আছে, অবশ্যই ধ হবে। তো এখানে দ আছে বাদ, এখানে মূর্ধন্য আছে বাদ, দ আছে বাদ, এখানে মূর্ধন্য আছে বাদ, তাহলে কারেক্ট আনসার কি? ক। কারেক্ট আনসার কি স্যার? ক, ওকে। ঘোষণা শব্দের
বিশিষ্ট বর্ণ কোনটি? লাঞ্ছনা শব্দের বিশিষ্ট বর্ণ কোনটি স্যার? গ। আচ্ছা, ইও প্লাস ছ, ইও প্লাস কে ছ, ইও প্লাস ছ। বিজ্ঞান শব্দটির বিজ্ঞান শব্দটির সাথে কি হবে? বিজ্ঞান শব্দটির সাথে কি হবে স্যার? গ বর্গীয় জ প্লাস ইও, গ প্লাস গ। উচ্চারণের সময় খেয়াল করে দেখেন, আপনি যখন উচ্চারণ করতে যাবেন খেয়াল করে দেখেন কি আসছে, এটা আসবে নাকি এটা আসবে, কি মনে হয়? কি মনে হয়? আমি যদি পরীক্ষা দিতাম, আমি যদি এই প্রশ্নটা পরীক্ষা হলে পাইতাম, কনফার্ম থাকেন আমি বান্দা গ নাম্বার দাগায় দিয়ে চলে আসতাম। আমি বান্দা কনফার্ম থাকেন গ দাগায় দিয়ে চলে আসতাম। এটা আমার উপর মানে আমার কনফিডেন্স আর কি, আমার উপর আমার কনফিডেন্স যে এই জিনিসটা আমি অবশ্যই ভুল করতাম। হ্যাঁ, তো আপনারা কিন্তু কখনো কি এই ভুলটা করবেন না, কখনো এই ভুলটা কি করবেন না। অ্যান্সার খ ঠিক আছে। আমাকে একটু বলবেন যে এখানেও একটা ভুল আছে, এখানে ছোট্ট একটা ভুল আছে, সেটা কি? অ্যান্সার এটাই, এখানে ছোট্ট একটা ভুল আছে, কি কে বলতে পারবেন? এখানে ছোট্ট একটা ভুল আছে, এখানে ছোট্ট একটা ভুল আছে। ভুল বলতে কি 100% ভুল না, তবে প্যাটার্নের ক্ষেত্রে ভুলটা অনেক সময় মানা হয় আর কি। বুঝতে পারছি? এটাও যেরকম কারেক্ট, এটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সেই ক্ষেত্রে মানে হসন্ত হবে, হসন্ত বর্গীয় জের সাথে হবে আর কি, শেষে হসন্ত বর্গীয় জের সাথে হবে পরে। ঠিক আছে। নার্ভাস 90 স্যার, শরীর তো আর চলে না স্যার। মনু শব্দটি ভাঙলে কি পাওয়া যায়? স্বাভাবিক, মনু শব্দকে ভাঙলে এটা পাওয়া যায়। কেন এটা পাওয়া যায় স্যার? আমরা জানি কি ম ইকুয়ালস টু এরকম, তারপরে কি আছে নু আছে, নু এর ক্ষেত্রে কি হবে স্যার? ন হসন্ত যোগ হ্রস্ব, ন হসন্ত যোগ হ্রস্ব। এই কারণে অ্যান্সারটা কি স্যার? লাস্টেরটা হবে। একটা শব্দকে ভাঙলে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। পূর্বাহ্ন দেখি আপনাদের মনে আছে কতটুকু? কি খ, ম্যাক্সিমাম অ্যান্সার আসছে খ, অবশ্যই কি খ হবে, মূর্ধন্য, অবশ্যই খ মূর্ধন্য। কারণ এই যে অপ পূর্ব বা পূর্বা যাই হোক না কেন, এই উপসর্গগুলো যুক্ত হয়ে যখন কোনো একটা নতুন শব্দ গঠিত হয় অনেক সময় আমরা দেখি মূর্ধন্য হয়। উপসর্গ, অপরাহ্ন অপ উপসর্গ, পূর্বাহ্ন উপসর্গ, পূর্বাহ্ন উপসর্গ। ও আর অল্প কয়েকটা আছে বলে দেরি করে যাচ্ছেন না স্যার? আপনারা তো ধরেন অ্যান্সার দিচ্ছেন, আমি 100টা এমসিকিউ প্রত্যেকটা পড়ে পড়ে শোনাচ্ছি, পড়াচ্ছি, দাঁড়ায় আছি। হ্যাঁ, এই কারণে একটু লেট হচ্ছে। হ্যাঁ, যাই হোক, কোন শব্দগুলোর যুক্তাক্ষর নিয়ে গঠিত না? স্বাভাবিক, আপনারা তো এতটাও গাধা না যেটা পারবেন না। অবশ্যই কি কৃষক, কারণ প্রত্যেকটার সাথে আমরা কি দেখছি, কোনো না কোনো কি আছে স্যার? যুক্তবর্ণ আছে, কোনো না কোনো যুক্তবর্ণ আছে। ঠিক আছে, এরপরে আসছে কি স্যার? 96 কি হবে স্যার? 96 কি হবে? ফার্স্ট একটু রেসপন্স করবেন, 96 ফার্স্ট একটু রেসপন্স করবেন। ঠিক আছে, উক তো আগে ক পরে ত, আগে ক পরে ত, আগে ক হসন্ত পরে হচ্ছে কি ত, আগে ক হসন্ত পরে হচ্ছে কি স্যার? ত। জ্ঞান, যেহেতু আমরা একটু আগে জ্ঞান পড়ে আসলাম, এটা আপনারা কনফার্ম জানেন কি এই যে, এই যে দেখেন, খেয়াল করেন দুইটা কি একই অপশন, দুইটা কি, একটা আগে ইও প্লাস বর্গীয় জ, আরেকটা কি পরে জ তার প্লাস কি ইও। এই জায়গায় যখন আপনারা কনফিউশনে আটকাবেন তখন কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন যে কোনটা আগে বা কোনটা পরে হবে। হ্যাঁ, বর্গীয় জ প্লাস, আচ্ছা একটু আগে কি আমি আপনাদেরকে ইও বলছিলাম? কই গেল? আচ্ছা, এটা বাদ দিয়েন। হ্যাঁ, এটা মনে রাখার প্রয়োজন নাই, এটাই মনে রাখবেন, এটা মনে রাখার প্রয়োজন নাই, এটাই মনে রাখবেন। আমার একটু স্লিপ অফ টাং হয়েছিল, একটু স্লিপ অফ টাং হয়েছিল। এটা আগে অবশ্যই কি হবে? বর্গীয় জ হবে। আগে
অবশ্যই কি হবে স্যার, বর্গীয় জ হবে। ঠিক আছে, ছোটখাটো স্লিপ অফ টাং এর জন্য দুঃখিত, আমার এটা দেখে মনে আসছে এখন। কোথায় গেল? 97। ঠিক আছে, আগে বর্গীয় জ প্লাস ইও, বর্গীয় জ প্লাস ইও। কনফিউশনটা কি ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন? মানে অ্যান্সার যেটা হবে আগে বর্গীয় জ পরে ইও, আগে বর্গীয় জ পরে ইও। ঠিক আছে স্যার, ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। স্যার ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। হ্যাঁ, সেটা আমার স্লিপ অফ টাং ছিল। ক্লিয়ার কিনা একটু এখানে রেসপন্স করবেন স্যার, কারণ মানুষ তো ধরেন মাত্রই ভুল, বয়সও হয়ে গেছে। ওকে, ক্লিয়ার। লাঞ্ছনা, এ বানান ভাগ করলে কি হবে? লান ছোনা। তো আপনারা যারা এইটার বিচ্ছেদ জানেন, যারা এইটার বিভক্তটা জানেন, তাদের জন্য অ্যান্সার একদম 1-2 এর ব্যাপার। তাদের জন্য কি অ্যান্সার একদম 1-2 এর ব্যাপার, এবং অ্যান্সার অবশ্যই কি গ, কারণ এটা হচ্ছে এটার ভাগ, তার আগে লয় কাল্লা, তার কি নয়াকার না, নয়াকার কি না। ওকে, এবার তাসের ঘর অর্থ কি? 99, 99। ঠিক আছে, তাস খেলার ঘর ক্ষণস্থায়ী বস্তু, দীর্ঘস্থায়ী, পূর্ণস্থায়ী। কি হবে স্যার? কি হবে স্যার? কি হবে? তাসের ঘর অবশ্যই ক্ষণস্থায়ী বস্তু, তাসের ঘর অবশ্যই ক্ষণস্থায়ী বস্তু। ওকে, এবার চলে আসি কোথায়? 100। এবার চলে আসি 100। ঠিক আছে, অপশন ছাড়া ট্রাই করেন তো স্যার, অপশন ছাড়া। 100 অপশন ছাড়া, 100 কি স্যার? অপশন ছাড়া ট্রাই করেন, কি হবে? কপটাচারী, কপটাচারী কোন বাগধারা? মানে কপটাচারী বাগধারাটা কি হবে? কপটাচারী শব্দের অর্থ কি? কি মনে হয়? চালাক ব্যক্তি, ভণ্ড ব্যক্তি, তারপরে কি আসছে? ধূর্ত, বিড়াল তপস্বী। বিড়াল তপস্বী সিনোনিমাস বলতে পারেন, বিড়াল তপস্বীর সিনোনিমাস বলতে পারেন। ঠিক আছে, বিড়াল তপস্বীর সিনোনিমাস বলতে পারেন। এখন বলেন কি হবে? কি হতে পারে স্যার? মানে ভণ্ড ব্যক্তি আপনারা মানে ব্যাখ্যা বুঝছেন, ঠিক আছে, কিন্তু এখান থেকে কি মনে হয় যে কোন বাগধারা কপটাচারী বোঝায়? কোন বাগধারা কপটাচারী বোঝায় বলে আপনার মনে হয়? কোন বাগধারা স্যার? আপনারা যে অ্যান্সারটা চিন্তা করছেন সেটা অবশ্যই ঠিক আছে, আমরা যখন বাগধারাতে আসব সেই ক্ষেত্রে কোনটা স্যার? সেই ক্ষেত্রে কোনটা? ঠিক আছে, বিরহ শব্দের অর্থ হচ্ছে স্যার মন খারাপ। ঠিক আছে, ভূষণ্ডির কাক না স্যার, ভিজে বিড়াল। ভূষণ্ডির কাক না আপনাদেরকে কালকে পড়াইলাম? ভূষণ্ডির কাক না আপনাদেরকে কি কালকে পড়াইলাম? যাদের ভূষণ্ডির কাক অ্যান্সার মনে হচ্ছে, তারা কি কালকে ক্লাস করেন নাই, নাকি কালকে ক্লাস করে ভুলে গেছেন, নাকি আমি কালকে ক্লাসে ভূষণ্ডির কাক বলি নাই আপনাদেরকে? ভূষণ্ডির কাক কিভাবে হয় বাবা? ভূষণ্ডির কাক মানে তো হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি বা দীর্ঘজীবী ব্যক্তি, বা যাদের বয়স বেশি, যা অনেকদিন বাঁচে, তারা না ভূষণ্ডির কাক, তারা হচ্ছে কি ভূষণ্ডির কাক। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো সবার সাথে আগামীকাল দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।